আল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে। সদর ওপার বাংলার বক্তা, এপার বাংলার শ্রোতা জনাব হজরত মাওলানা আশিক বিল্লাহ আল আশিকি সাহেবকে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন এই মসজিদের ইমাম জনাব হজরত হাফিজ কারি হাসিনুল আসমান সাহেব। নারে তকবীর, আল্লাহু আকবার, নারে তকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে যান, আল কোরআনের আলো, ঘরে ঘরে যান, আল হাদিসের আলো, ঘরে ঘরে যান। বিকল চোখ তাফসিল কোরআন। জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা সকলে ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমাদের ভালো রেখেছেন কে? আমাদের সুস্থ রাখেন কে? সব সময় ডাকতে হবে কাকে? রাজি আছেন? আমাকে দাওয়াত দিয়েছেন কয় তারিখে? কথা বলেন। কত তারিখে? আজকে কত তারিখ? আজকে 24 তারিখে আমাকে দাওয়াত দিচ্ছেন, উঠাইছেন 25 তারিখে। আমার দাওয়াতের কথা ছিল কত তারিখে? 26। উঠাইছেন এই তারিখের ডেট তো আমার এখানে না, তবে আমাকে 25 তারিখে উঠালেন কেন আপনারা? যাই হোক, সময়ের বিকল্পর যেহেতু মিস্টেক হয়ে গেছে, আপনাদের এখানে সারা রাত প্রোগ্রাম হয় আমি জানি না, তবে আমার প্রোগ্রাম করার প্রত্যেকটা নিয়ম হচ্ছে 10টায় উঠালে আমি 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করি, কারণ প্রতিদিন জার্নিং করতে হয়। আমার শরীরে মনে হয় অনেকগুলো গোশত বেশি আছে, অনেক মোটা মানুষ আমি। প্রতিদিন প্রোগ্রাম করে যা ছিলাম তার হাফ হয়ে গেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের এখানে নিয়ে আসছেন, এজন্য সকলে খুশি না বেজার? কথা বলেন। আমি যতক্ষণ থাকবো থাকবেন আপনারা, নাকি চলে যাবেন? আমরা মুমিন হতে চাই নাকি মুনাফিক হতে চাই? মুমিনের জবান কয়টা? কথা বলেন সবাই। যদি চলে যান কি হয়ে যাবেন? আমরা মুনাফিক হতে চাই? আমরা কি হতে চাই? মুমিন হতে চাই। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له
لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على তোমারি নূরে রোশনি ধারা, চাঁদ সুরুজ উজালা, তোমার নামে তসবিহ পড়ে আমরা জুড়াই গো প্রেম জালা। আল্লাহুম্মা সাল্লি আলা পানি দেখি একটু, বোতল দেন, এমনি বোতল দেন। হালকা একটু সাউন্ডটা ভাসায় দেন, ইকো সিস্টেম দিয়ে ভাসায় দেন, স্প্রিং ইকো যেন না হয়, ঠিক আছে? হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য সে মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে আর হৃদয়ের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে পড়া হলো এটা। সকলেই হৃদয়ের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে এমন আওয়াজ দিবেন যে আওয়াজ সাত আসমান পার হয়ে আরশে আজিমে চলে যাবে। সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটির দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আখিরে জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই গোটা পৃথিবী, আপনি আমাকে, পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না। একজন, তিনি কে? আরো জোরে বলেন। সৃষ্টি করেছে আল্লাহ তাআলা তার বন্ধুর ওসিলা করে, ঠিক কিনা? এজন্য ওই রসুলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? কথা বলেন। রসুলকে ভালোবাসলে খুশি হবে কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কোন মুমিন বান্দা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? আমার জীবনের থেকে, আমার সন্তানের থেকে, আমার ছেলের থেকে, আমার মেয়ের থেকে, দুনিয়ার সমস্ত সম্পদের থেকে যতক্ষণ না পর্যন্ত রসুলকে ভালোবাসা না যাবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে? কথা বলেন। তাহলে সর্বপ্রথম আমরা ভালোবাসতে চাই কাকে? কাকে? রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, লৌহ কালাম আরশ কুরসি, লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসতে চাই। এরপরে ভালোবাসতে তৌফিক দিবেন কাকে? এজন্য রসুলকে হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পদের থেকে, ছেলে মেয়ের থেকে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বললেন, ওমর শোনো শোনো। বিশ্বনবী খুশি হয় নাই। এরপরে বিশ্বনবী বললেন, ওমর, তুমি এখনো পর্যন্ত আল্লাহর রসুলকে ভালোবাসতে পারো নাই। এরপরে আবার সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি বলেছি আমার স্ত্রী, আমার পুত্র, আমার সন্তানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। এরপরে সাইয়েদনা ওমর বললেন, ও নবী, আমি ওমরের জীবনের থেকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন, ওমর, এবার তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য সকলের কাছ থেকে মাল নিচ্ছেন, টাকা নিচ্ছেন, সম্পদ নিচ্ছেন, কিন্তু সবাই কিছু কিছু সম্পদ বিশ্বনবীর কাছে রেখে যাচ্ছেন, আবার কিছু সম্পদ বাড়িতে রেখে আসছেন। একজন মহিলা বিশ্বনবীর দরবারে আসলেন, ও নবী, আমার তো কোনো সম্পদ নাই, আমার বাড়িতে দেওয়ার মতো আপনার জন্য কিছু নাই, কিন্তু আমার যে এটা সন্তান আছে, এই যে 1 বছরের একটা সন্তান আমি আপনার জন্য নিয়ে এসেছি। বিশ্বনবী বললেন, ও মহিলা, এই সন্তান তো কোনো কাজে আসবে না, এই সন্তানটা নিয়ে আমি কি করব? ওই মহিলার ঈমানটা এত বেশি ছিলেন, বললেন, ও নবী, আমার এই সন্তান, আপনার ঢাল উঁচু করার শক্তি নাই,
আমার এই সন্তানের আপনার তরবারি উঁচু করার কোনো শক্তি নাই, আপনার কোনো কাজ করবে এমন কোনো শক্তি নাই কোনো বীর, কিন্তু আমার এই সন্তানকে এত পরিমাণ আমি ভালোবাসি, আমার কলেজার থেকে বেশি ভালোবাসি। ও নবী, জিহাদের ময়দানে যখন কাফেরদের তীরগুলো আপনার দিকে আসবে, আপনার দিকে জিহাদের ময়দানে কাফেররা যখন তীর নিক্ষেপ করবে, আমার এই কলেজার টুকরা সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। যেই দিক থেকে তীরটা আসবে আমার এই সন্তানের বুকটা সেই দিকে পেতে দিবেন, কারণ আমার সন্তানের থেকে গণবী আপনাকে সব থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? এজন্য করে আমাদের জীবনের থেকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু। রাজি আছেন সবাই? আমাদের জীবনের থেকে সব থেকে বেশি ভালোবাসবো আমার, তিনি হলেন কে? কথা বলেন। বিশ্বনবীকে সব থেকে বেশি ভালোবাসতে রাজি আছেন তো সবাই? তায়েফের ময়দানে বিশ্বনবীকে পাথর দিয়ে নিক্ষিপ্ত করেছে, রক্তাক্ত করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারে না, আস্তে আস্তে করে হাঁটতেছে। মক্কার কাফেররা বলল, এই যে একটা পাগল যায়, এই পাগলকে পাথর মার। তো সব ছাত্ররা, সাহাবায়ে কেরামরা তো কেউ নাই, তো সবাই মিলে বিশ্বনবীকে পাথরের টুকরা মারতে শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের হাত থেকে বাঁচার জন্য পিছনে ফিরে তাকায় আর বলে, এই মক্কার কাফেররা শোন, এই তায়েফবাসী বাচ্চারা শোনো, আমি এমন একটা নবী তোমার সামনে এসেছি, যেই নবীর দুনিয়াতে আসার পূর্ব মুহূর্তে তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবার দুনিয়াতে আসার পরে তার মা দুনিয়াতে বিদায় হয়েছে। আমি এমন একটা নবী, এতিম নবী, আমাকে মারিস না, আমি আর সহ্য করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে বসে বিশ্বনবী চিন্তা করেন, এই কাফেরদের জন্য, এই তায়েফবাসীদের জন্য সুসংবাদ আমি নিয়ে এসেছি। আর এই কাফেররা আমাকে পাথর মারে, তায়েফবাসীরা তো কাফেররা আমাকে পাথর মারে। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীর কাছে এসে বললেন, ও নবী, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অর্ডার দেন, এই তায়েফবাসীকে আপনি ভূমির সাথে ধ্বংস করে দেই, তায়েফবাসীকে মাটির সাথে মিশায় দেয়, এমন একজন নবী আমরা পেয়েছি। ওই নবী বললেন, রে ও জিব্রাইল শোনো, এই তায়েফবাসীদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, এই তায়েফবাসীকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি নবী কার কাছে ইমানের দাওয়াতটা পৌঁছাবো, ঠিক কিনা? এত মায়া ছিলেন আমাদের জন্য, আর ওই নবীর জন্য আমাদের কোনো মায়া নাই, ওই নবীর জন্য আমরা আফসোস করি না। এজন্য করে বিশ্ব নবীকে ভালোবাসবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, ঠিক কিনা? এজন্য বিশ্ব নবীকে ভালোবাসতে রাজি আছেন তো সবাই? কথা বলেন। কাকে ভালোবাসতে হবে? নিজের জীবনের থেকে রসুলকে ভালোবাসতে রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে আমরা সব সময় প্রশংসা করব কার? আরো জোরে বলেন। পিছনের মানুষরা মনে হয় প্রশংসা করতে চায় না, কথা বলেন। সবাই প্রশংসা করতে চান তো? আল্লাহর প্রশংসা করতে চান কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখান, সবাই দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? কথা বলেন। শুকরিয়া না আদায় করলে খুশি হয় কে? আমরা খুশি করতে চাই কাকে? কথা বলেন। শয়তানকে নাকি আমার রবকে? রাজি আছেন? এই যে সকাল এবং সন্ধ্যায় জিকির করলে খুশি হয় কে? সকাল এবং সন্ধ্যায় জিকির করতে রাজি আছেন? কথা বলেন। জিকির করতে হবে, এজন্য সকলে একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। ইকো দিয়ে দেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো ও গো আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহ তাআলার নামে শুকরিয়া আদায় করলাম, লাভ হয়েছে নাকি লস হয়েছে? কথা বলেন। আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করলে আমাদের আমাদের অন্তরটা পরিষ্কার করে দিবে কে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশরে যখন দুর্ভিক্ষ শুরু হয়েছে গোটা পৃথিবীতে, তো সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ত্রাণ দিচ্ছেন, গম দান করছেন, বিতরণ করছেন ৩ কেজি করে। কয় কেজি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে কতটা লাভ হয় এটা উদাহরণ দেওয়ার জন্য একটু সামান্য কথা বলছি। তো একজন যুবক আসলেন সাইয়েদনা ইউসুফের কাছে, এসে বললেন, ইউসুফ তুমি তো মিশরের প্রেসিডেন্ট হয়েছো, তো আমাকে ত্রাণ দিচ্ছ। তো ওনাকে ৩ কেজি গম দিলেন। তো যুবকটা বললেন, ইউসুফ আমাকে আরো দিতে হবে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার ৩ কেজি গম দিলেন। ওই যুবকটা আবার চাইলেন, আবার দিলেন। চতুর্থবার চাওয়ার সময় বললেন, তোমাকে যদি সব দিয়ে দেই তাহলে বাকি মানুষের দিব কি? কথা বলেন। তো যুবক বললেন, ইউসুফ আমি কে তুমি যদি আমার পরিচয় জানতে পারতা তাহলে আমি যতবার চাইতাম ততবার আমাকে তুমি গম দিতে স্বীকার করতে। সুবহানাল্লাহ পড়েন। যতবার চাইতাম ততবার দিতে, একবারও না করতা না। যুবককে বললেন, তুমি কে? ইউসুফ প্রশ্ন করলেন, তুমি কে? যুবক, তোমার নাম কি? ওই যুবকটা বললেন, ও ইউসুফ শোনো শোনো, তুমি যখন গোটা পৃথিবীতে অপবিত্রতা বলে ঘোষণা হয়েছে, জুলাইখার প্রেমে ফাঁদে পা দিয়ে তুমি যখন অপবিত্রত হয়েছ, সবাই তো জানে তুমি জুলাইখাকে তুমি নিজেই প্রেমের ফাঁদে ফেলেছ। তুমি জুলাইখাকে ধরার চেষ্টা করেছ, কিন্তু
যেই ছোট্ট শিশুটা, দোলনার একদিনের শিশুটা তোমাকে পবিত্রতা ঘোষণা করেছে, ওই দুনিয়ার ওই শিশুটা আর কেউ নয়, তোমার সামনে যেই যুবকটা দাঁড়িয়ে তোমার পবিত্রতা ঘোষণা করেছে, ওই যুবকটাই হলাম আমি। এবার বলো, আমি যতবার তোমাকে ঘুম চাইবো ততবার দিবা নাকি? সুবহানাল্লাহ পড়েন। তোমাকে পবিত্রতা ঘোষণা করেছে দোলনায় একদিনের শিশু, যেই শিশুটা, ওই শিশুটা হলাম আমি, সেই যুবক। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন থেকে উঠে যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, একদিন পবিত্রতা ঘোষণা করেছো, এজন্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে 10 কেজি, 20 কেজি, 1 মণ 2 মণ গম তাকে ফিরি দেয় নাই, 100 মণ গম যুবককে হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সাইয়েদনা ইউসুফকে পবিত্রতা ঘোষণা করেছে কয়বার? কথা বলেন। একবার পবিত্রতা ঘোষণা করার কারণে যদি সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে 100 মণ গম দিতে পারে, যেই রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর মালিক, যেই রব্বুল আলামিন আসমান জমিনের মালিক, ওই রব্বুল আলামিনকে আমরা এখানে বসে অনেকবার পবিত্রতা ঘোষণা করলাম, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই ব্যক্তিকে 100 মণ গম দিতে পারে, আর আমরা যে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করলাম, ওই রব্বুল আলামিন যদি ইচ্ছা করে খুশি হয়ে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাতে পারে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পবিত্র ঘোষণা করলাম কার? কথা বলেন। আবার শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আবার রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, যারা আমার শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল আলামিনের যারা প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আর যারা আমার শুকরিয়া আদায় করবে না, আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ওয়াদাটা কার? ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, যারা আমার শুকরিয়া আদায় করবা, আমি রব্বুল আলামিন তাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। ওয়াদা করেছেন কে? রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, হাজার রকম নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করেন, শেষ করা যাবে না। কথা বলেন। কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই যে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কত সুন্দর করে নিখুঁত ভাবে আমাদেরকে বানালেন, কত সুন্দর করে বানালেন। এর কোনো প্রশংসা করে সারা জীবন যদি শুকরিয়া আদায় করেন, শেষ করা যাবে? কথা বলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মেধা ভালো নাই, স্মৃতি শক্তি ভালো নাই, আমরা তাদেরকে পাগল বলে আখ্যায়িত করি, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর মেধা দান করলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা চোখে দেখে না, তারা রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখার শক্তি দিলেন। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, রব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিলেন। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের হাত নাই, হাত দ্বারা কাজ করতে পারে না। 1 গ্লাস পানি যে পান করবে এই ক্ষমতা তাদের নাই, অপর একজন পানি পান করায় দিতে হয়। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে হাতটা দিলেন, না চাইতে পাটা দিলেন। ইচ্ছা করলে রব্বুল আলামিন আপনাকে আমাকে মস্তিষ্ক ভালো রাখতেন না পারতেন, ইচ্ছা করলে দেখারও সুযোগ না করে দিতে পারতেন, ইচ্ছা করলে জবান দ্বারা কথা বন্ধ করে দিতে পারতেন, ইচ্ছা করলে আমাদের হাতের শক্তিটা কেড়ে নিতে পারতেন, আবার ইচ্ছা করলে রব্বুল আলামিন পাকে আমাদের অবশ করে দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর নিয়ামত দান করলেন, দেখার শক্তি দিলেন, হাতের শক্তি দিলেন, পায়ের শক্তি দিলেন, কত সুন্দর করে বানালেন। এর জন্য কয়দিন প্রশংসা করছেন, কয়দিন তার হুকুম মানছেন? মানছি নাকি? কথা বলেন। একদিনও তো প্রশংসা আদায় করি নাই। কিন্তু ইচ্ছা করলে রব্বুল আলামিন এগুলো পারে কি পারে না? কথা বলেন। এত সুন্দর করে বানালেন। রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমাকে অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না। আমি রব্বুল আলামিন পিতা এবং মাতার মিলনের মাধ্যমে তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি। পিতা এবং মায়ের মাধ্যমে, মিলনের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার মায়ের রেহেমের মধ্যে
এক ফোঁটা নাফাক পানির মাধ্যমে, এক শুক্রাণুর মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের মধ্যে আনেছি। এরপরে নাফাক পানিটাকে একটা ফেরেশতা তোমাকে নাজিল করে দিয়েছি। এই নাফাক পানিটাকে সুন্দর করে পর্যবেক্ষণ করার জন্য রব্বুল আলামিন একটা ফেরেশতা নির্ধারণ করে দিলেন। কত প্ল্যান প্রোগ্রাম করে আপনাকে বানালেন। 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল নাকি? কথা বলেন। 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল? এই এলাকার সব থেকে ধনাঢ্য ব্যক্তি যিনি আছেন, এক নামে চিনে, তার কি 100 বছর আগে কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। এই সমস্যা হচ্ছে কোনো? ঘুম আসছে আপনাদের? মানুষ ওঠে কেন তাহলে? এই জন্য আমি 12টার পরে আলোচনা করতে চাই না, কারণ এই আলোচনার মধ্যখানে যদি ওঠা বসা করে আলোচনার ইমেজটা নষ্ট হয়ে যায়। এজন্য করে আমি 12টার পরে আলোচনা করি না। যারা আছেন সময় মতো থাকবেন শেষ পর্যন্ত। যারা ওঠার এখন উঠে যান, আমি 2 মিনিট সময় দিচ্ছি। যারা ওঠার তারা উঠে চলে যান, ঘুমাতে যান, কাজে লাগবে আপনাদের। কারণ প্রোগ্রাম শুনে সব হতেই পারে, কিন্তু ঘুমানো আপনার জন্য বেটার। ঘুমানো একটা ইবাদত, এই প্রোগ্রাম শোনাটাও আর একটা ইবাদত। কিন্তু যারা উঠতে চান উঠে যান, কারণ আর ওঠা যাবে না। কিন্তু আর উঠবেন নাকি কেউ? যারা ওঠার উঠে গে যান। আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে উঠে যান আপনারা ভাই, দয়া করে। কারণ আলোচনার মধ্যখানে যদি ওঠা বসা করেন তাহলে আলোচনা যেইভাবে ছিল অন্যদিকে মোড় ঘুরে যায়, ইমেজটা নষ্ট হয়ে যায়। এখন যারা আছেন হাত উঠান, সবাই সবাই উঠান। যতক্ষণ কথা হবে ইনশাল্লাহ সবাই থাকবেন তো? ইনশাল্লাহ ওয়াদা করেছেন তো? মুসলমানদের ওয়াদা পাক্কা নাকি কাঁচা? পাক্কা তো? আচ্ছা ইনশাল্লাহ পড়েন, আল্লাহ কবুল করুক। তো যাই হোক, কি বলছিলাম? কথা বলেন। ভুলে গেছেন সবাই নাকি? মাশাল্লাহ। তাহলে এর অর্থ হচ্ছে 100 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। এই যে প্রধানমন্ত্রী আছে আপনাদের, এই প্রধানমন্ত্রী কি 100 বছর আগে কেউ চিনতো? কথা বলেন। আবার 100 বছর পরে তার নতুন প্রজন্ম আবার তাকে ভুলতে বসবে, ভুলে যাবে আবার। কিন্তু আমার অস্তিত্ব কতটুকু সময়? যতটুকু সময় আমি দুনিয়াতে এসেছি এতটুকু সময় আমাকে মানুষ চিনে, আমাকে জানে। এই সময়টা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আপনাকে এবং আমাকে। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে নাকি ফেল করব? কথা বলেন। পরীক্ষায় পাশ করতে হবে। যদি ফেল করেন আমাদের, আপনার আমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে কে? আর যদি পাশ করতে পারেন আপনার আমার জন্য জান্নাত রেখে দিবে কে? জান্নাতে যেতে রাজি আছেন সবাই? তাহলে পিতা এবং মাতার মাধ্যমে যে শুক্রাণুটা, যে ডিম্বাটা আমাদের মায়ের রেহেমে চলে যায়, এই ডিম্বাটাকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা মায়ের রেহেমের কাছে একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কত প্ল্যান, কত প্রোগ্রাম করে আপনাকে আমাকে বানালেন শুধুমাত্র তার নাফরমানি করার জন্য? কথা বলেন। কত প্রোগ্রাম করলেন আমাদের জন্য, কত প্ল্যান আছে আল্লাহ তাআলার, যে আমার বান্দা একমাত্র আমার গোলামি করবে, ভিন্ন কারোর ইবাদত করবে না। আমরা ইবাদত করতে চাই কার? কথা বলেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, আমি এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে তোমাকে বানালাম ভিন্ন কারোর ইবাদতের জন্য না, ঠিক কিনা? আমরা একমাত্র ইবাদত করতে চাই কার? এরপরে আমি রব্বুল আলামিন তোমাকে 40 দিন পরে ওই রক্তের টুকরাটাকে, ওই ডিম্বাকে রক্তের টুকরায় পরিণত করি। এরপরে 40 দিন পর আমি রব্বুল আলামিন ওই রক্তের টুকরাটাকে গোশের টুকরায় পরিণত করি। এরপর ওই গোশের টুকরার মধ্যে সুন্দর করে আমি নাসিকা তৈরি করলাম, সুন্দর করে চক্ষু অঙ্কন করলাম, সুন্দর করে ঠোঁট তৈরি করে দিলাম, এত সুন্দর করে ওই গোশের মধ্যে হাত বানালাম, ওই গোশের মধ্যে পা বানিয়ে দিলাম। এরপরে গোশের মধ্যে হাড্ডি ঢুকালাম। এরপরে আমি রব্বুল আলামিন তোমাকে দেখার সুযোগ তৃষ্ণ দৃষ্টি দেয় নাই। এরপরে আমি রব্বুল আলামিন 10 মাস থেকে 10 মাস 10.5 মাস পরে অথবা 9 মাস পরে আমি রব্বুল আলামিন মায়ের রেহেম থেকে ছোট্ট একটি জায়গা থেকে তোমাকে দুনিয়ার মধ্যে এনেছি। দুনিয়ার মধ্যে আনার পর আমি রব্বুল আলামিন তোমাকে যে চোখটা আমি দিলাম, এই চোখটা তীক্ষ্ণ দৃষ্টি আমি দেই নাই, বেশি দূরে তুমি দেখতে পাবা না। এরপরে আমি রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে
তুমি দুনিয়াতে আসার পরে তোমার কথা বলার শক্তি আমি দেই নাই, তোমার মেধাটা সঞ্চল করে দেই নাই, তোমার হাতের শক্তি আমি দেই নাই, পায়ের শক্তি দেই নাই। এরপরে আমি রব্বুল আলামিন কিছুদিন আস্তে আস্তে পড়ে তোমাকে দুনিয়ার বুকে যখন এসেছো, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার বুকে আসার পরে কত রহমান আমি ছিলাম। মায়ের রেহেমের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা করেছি। দুনিয়ায় আসার পরে কান্নাকাটি সরে করে দিয়েছো আর বলেছো, রব্বুল আলামিন দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আমি মায়ের রেহেমের ভিতরে একটা মাত্র খাবার লাইন ছিল, কিন্তু দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। দুনিয়াতে আসার সাথে সাথে ওই খাবারের লাইনটা সর্বপ্রথম কেটে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই যে নাভির সাথে মায়ের সাথে একটা সংযোগ থাকে খাবারের, যখন সন্তান পৃথিবীতে আসে, আসার সাথে সাথে কি করি আমরা? নাভিটা কেটে দেই। ওই সন্তান তখন কান্না করে রাব্বুল আলামিনকে বলতে থাকে, রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা কেমন নিষ্ঠুর, আমি একটু ছোট মানুষ দুনিয়ার বুকে আসার সাথে সাথে আমার সমস্ত আত্মীয় স্বজনরা আমার উপরে নির্মম ভাবে অত্যাচার করেছে। একটাই মাত্র খাবার লাইন ছিল, ওই খাবারের লাইনটা কেটে দিয়েছে। রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার রিজিক দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়েছি, খবরদার চিন্তা করার কোনো কারণ নাই। আমি রব্বুল আলামিন দুনিয়ার মানুষ তোমাকে একটা খাবারের লাইন কেটে দিয়েছে, কিন্তু তোমার মায়ের বুকের মধ্যে দুইটা খাবারের ব্যবস্থা, দুইটা লাইন করে দিয়েছি খাবারের জন্য। সুবহানাল্লাহ পড়েন। একটা লাইন কেটে দিয়েছে, কি হয়েছে? তোমার জন্য দুইটা লাইন ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কারণ কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, রাব্বুল আলামিন তার জন্য বহু রাস্তা ওপেন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন ব্যক্তি যদি দুনিয়াতে আল্লাহ তাআলার দিকে আসে, আল্লাহ তাআলা যদি তার একটা রাস্তা বন্ধ করে দেয়, তার জন্য বহু রাস্তা ওপেন করে দেয়। তিনি কে? আল্লাহর মতো দয়াশীল মায়াশীল আর কেউ আছে? কথা বলেন। এজন্য ডাকতে হবে কাকে? রাজি আছেন তো সবাই? আবার রব্বুল আলামিন বললেন, আমার জিকির করবা, আমার শুকরিয়া আদায় করবা, বেশি বেশি না কম কম? কথা বলেন। বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। এরপরে ওই দুনিয়ার সন্তানটা আসার পরে দেখার শক্তি আমি তীক্ষ্ণ করে দেই নাই, আবার আমি রব্বুল আলামিন কথা বলার শক্তিও দেই নাই, হাতের শক্তি দেই নাই। আস্তে আস্তে করে আমি রব্বুল আলামিন তার দৃষ্টি শক্তি আমি বাড়িয়ে দিয়েছি। এরপরে কথা বলার শক্তি দিয়েছি, এরপরে হাতের শক্তি দিয়েছি, পায়ের শক্তি আমি রব্বুল আলামিন তাদেরকে দিয়েছি। কিন্তু এই জবান দিয়ে একজন ভাই আর একজন ভাইকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন। সকালটা শুরু হয় আমাদেরকে একজন আর একজন ভাইকে গালি গালাজ করে, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। বিশ্বনবী বললেন, তোমার জবান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা যেন অপর একজন মুসলমান ভাই কখনো কষ্ট না পায়। কিন্তু আমরা একজন আরেকজনকে গালি গিলে দেওয়ার জন্য সবসময় ব্যস্ততার মধ্যে আছি না নাই? কথা বলেন। একজন ভাইকে কি গালি দেওয়া যাবে? কে কে গালি দেন হাত উঠান তো দেখি। গালি দেন নাকি? হুজুর এখানে হাত উঠানো সম্ভব নয়। শুধু ভাইকে না, বাবাকেও পর্যন্ত ছাড় দেয় না, এমন ডাকাত আছে না নাই? কথা বলেন। এজন্য খবরদার, পিতামাতাকে কি গালি দেওয়া যাবে? নিজের আত্মীয় স্বজনকে গালিগালাজ করা যাবে? এলাকার ভাইদেরকে গালিগালাজ করা যাবে? খবরদার। তোমার হাত দ্বারা, তোমার পা দ্বারা, তোমার জবান দ্বারা, তোমার চোখের ইশারা দ্বারা একজন মুসলমান যেন কষ্ট না পায়। চিল্লায় বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই? খবরদার। ভাইয়ের সাথে ভাই কখনো খারাপ আচরণ করতে পারে? কথা বলেন। মুসলমানদের ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ কেমন হবে? খবরদার, একজন ভাইয়ের সাথে আরেকজন ভাইয়ের সুন্দর আলাপ আচরণ করতে হবে। নাফরমানি করা যাবে? কিন্তু এই যে যখন বিশ্বকাপ টুর্নামেন্ট যখন শুরু হয়, ক্রিকেট বলেন ফুটবল বলেন, তো এক একজনের খেলোয়াড়, পছন্দের খেলোয়াড় থাকতেই পারে, ঠিক কিনা? কথা বলেন। তো এই যে ফুটবল কোপা কাপ হয়ে গেছে, ফুটবল খেলা হয়ে গিয়েছে কয়েক বছর আগে, এক বছর আগে, তো একজন ভাই আরেকজন ভাই, একজন ভাই করে ব্রাজিল করে, একজন করে আর্জেন্টিনা। তো সকালে বের হওয়ার পরে যখন আর্জেন্টিনা যখন গোল খায়, ব্রাজিল বলে দিয়ে দিয়েছি।
কথা বলেন। আবার যখন ব্রাজিল যখন গোল খায় আর্জেন্টিনার কাছে, বলে ভাই তোরে দিয়ে দিয়েছি, আছে না নাই? কথা বলেন। আবার যদি একজন আরেকজন ভাইকে যদি গোল দিয়ে দেয়, তাহলে ওদের তো কোনো সমস্যা হয় না, আরেকজন আরেকজনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আছে না নাই? কথা বলেন। আমি যেদিন এই বিশ্বকাপ শুরু হয় ওই দিন আমার মাহফিল ছিল বাংলাদেশ চাঁপাই নবাবগঞ্জের মধ্যে খুব সম্ভবত। তো যেই দিন খেলা শুরু হয়েছে ওই দিন খেলা শুরুর আগে এই যে ঝগড়াঝাটির মধ্যে একজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এত ঝগড়াঝাটি আপনাদের ইন্ডিয়াতে হয় নাকি? হয়। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর হয় এগুলা, যে সকালবেলা উঠে আর একজন একজনের সাথে কোনো কথা নাই, কিন্তু এই নাস্তিক মুরতাদের সাথে সঙ্গ দিয়ে ইসলামের ক্ষতি করা যাবে? কথা বলেন। এই আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আপনি যদি এখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এদের কোনো কিচ্ছু হবে নাকি? কথা বলেন। কারণ এরা সারাদিন খেলা করে, আপনার মন জোগায়, রাতের বেলা তারা মদ আড্ডা মেয়ে নিয়ে তারা ব্যস্ত থাকে। এরা যদি আইডল তোমার হয়ে যায়, কিয়ামতের ময়দানে তোমার সাথে এদের সাথে যদি হাসর হয়ে যায়, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার মহাব্বত তার সাথে তার, আপনার যদি তার সাথে কিয়ামত হয়ে যায়, হাসর হয়ে যায়, আপনি মনে হয় বিজলির আকারে সব কিছু পার হয়ে জান্নাতে চলে যাবেন নাকি? ফুলসিরাত পার হতে পারবেন নাকি? মিজানের পাল্লা আপনার জন্য ভারী হবে নাকি? জান্নাত পাবেন নাকি? কথা বলেন। তুই তাকে আইডল মানছিলি, সেই যে মেসিকে আমি জাহান্নামে দিচ্ছি, তুই মেসির সাথে জাহান্নামে থাক। কারণ তোর আইডল হলো মেসি, তোর আইডল হলো নেইমার, এগুলো আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের আইডল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ভিন্ন কাউকে আইডল বানাতে চাই। আবার এই সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা আইডল মানতে চায়, শাহরুখ খানকে, সালমান খানকে আইডল মানে, আছে না নাই? কথা বলেন না কেন? যেইভাবে সালমান খান যেভাবে টি শার্ট পরে, অথবা শাহরুখ খান যেভাবে জিন্স প্যান্ট পরে, এইভাবে যুবকরা চলাফেরা করতে চায়। যেইভাবে এখন বর্তমান বলিউড টলিউডের নায়করা যেমন ভাবে চুল কাটে, হেয়ার স্টাইল করে, ঠিক সেইভাবে হেয়ার স্টাইল দিতে চায়। যেইভাবে দাড়ি রাখে সেইভাবে দাড়ি রাখতে চায়, আছে না নাই? রসুলের সুন্নাহ বলে তারা দাড়ি রাখতে চায় না। এই যে সমস্ত নাস্তিক মোদ্দাররা, যারা ইসলামের চূড়ান্ত পুরাই দুশ্মন, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা যেইভাবে দাড়ি রাখে সেইভাবে দাড়ি রাখে, বিশ্বনবীর দাড়ির সাথে রাখে না, ঠিক কিনা? এজন্য করে খবরদার, শাহরুখ খান আমার আইডল হতে পারে না, সালমান খান আমার আইডল হতে পারে না, পৃথিবীর ভিন্ন কোনো মানুষ আমার আইডল হতে পারে না। আমাদের আইডল হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল বানাতে হবে তাদেরকে, যাদেরকে আইডল বানালে দুনিয়াও তো মুক্তি পাওয়া যায়, আখিরাতেও মুক্তি পাওয়া যায়। আমরা রাজি আছি তো সবাই? আবার যুব সমাজরা একটু একটু নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলে। একজন আরেকজনের মুভি যদি রিলিজ হয়, আরেকজন আরেকজনকে গালি দেয়, আছে না নাই? কথা বলেন। খবরদার, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বলেন। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। কিন্তু যুবকরা এখন গুনাহের কাজে সব থেকে বেশি না কম? কথা বলেন। যুবকরা এখন গুনাহের জন্য সবসময় ব্যস্ত হয়ে পড়ছে। যুবকরা চিন্তা করে কে কার আগে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। কথা বলেন। কে কার আগে বেশি গুনাহ করতে পারে, কে কার আগে জাহান্নামে যাইতে পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? রাত যখন শুরু হয়ে যায়, রাত যখন শুরু হয়ে যায়, পূর্বের জামানায় যদি আপনি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের জামানায় যদি আপনি লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের জামানায় রাত যত শুরু হয়ে যাবে, তারা ইবাদতের দরজা তাদের জন্য খুলে যায়। আর বর্তমান যুবকদের যত রাত গভীর হয়ে যায়, গুনাহের দরজাগুলো তত তাদের জন্য খুলে যায়, ঠিক কিনা? এই যে স্মার্টফোনগুলো আছে বিভিন্ন ধরনের, এই স্মার্টফোনের মধ্যে হিন্দি গান, ব্লু ফিল্ম, নাট্য, আছে না নাই? কথা বলেন। এগুলো দেখা যাবে নাকি? রূপবানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা কি বলবে জানেন? আমরা পিটাবো তোরে, তোরে ঝুলাইয়া, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে খবরদার, রূপবানে নাচে কোমর দুলাইয়া দেখা যাবে না, হিন্দি গান দেখা যাবে না, নাট্য দেখা যাবে না, মুভি দেখা যাবে না। এগুলো যদি আপনি দেখেন, আপনার জন্য জাহান্নাম বাজেট করবে একজন, তিনি কে?
আবার এই সমাজের মধ্যে অনেক যুবকরা আছে যারা 3টা 4টা করে গার্লফ্রেন্ড নিয়ে থাকে, আছে না নাই? কথা বলেন। আবার এই সমাজের মধ্যে মেয়েরাও কিন্তু কম না, 3টা 4টা করে বয়ফ্রেন্ড রাখে, আছে না নাই? আমাদের বাংলাদেশের মেয়েরা এমন হয়েছে যে সকালবেলা মতিঝিল শহরে, ঢাকা শহরে একটা বয়ফ্রেন্ডকে নিয়ে সকালবেলা হানিমুন করতে যায়, আবার বিকালবেলা আরেকটা ফোন গিয়ে বলে তোমার সাথে আজকে ফিরে আসি, ডেটিং এ যেতে চাই, আবার তো বিকালবেলা বের হয়ে যায়। কিন্তু আপনাদের ইন্ডিয়াতে আছে নাকি? আছে আছে আছে। এক একটা গার্লফ্রেন্ড 3টা 4টা করে বয়ফ্রেন্ড রাখে। আল্লাহ এই সমস্ত কুকর্ম থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। এই ইন্ডিয়াতে কি শিশু পার্ক আছে? আছে আছে। আমি তো জানি না যে শিশু পার্ক কেমন হয়। তো ফার্স্ট টাইম আমি একবার গেছি আমার ছেলেকে নিয়ে। আমার ছেলের বয়স হচ্ছে 21 মাস। তো আমি গেছি একবার, আমার ওয়াইফকে সঙ্গে নিয়ে গেছি। যাওয়ার পরে সেখানে দেখলাম শিশু পার্কে তো শিশু নাই, সব বড় বড় শিশুরা বসে আছে। এক একজন শিশুর বয়স 20 থেকে 25 বছর করে। কথা বলেন। শিশু পার্কে শিশুদের বয়স হচ্ছে 15 বছর, 20 বছর করে বয়স। আবার এক একটা শিশুকে এমন ভাবে আদর করছে, এক একজন শিশু, মা যেমন তার সন্তানকে আদর করে, বাবা যেমন তার সন্তানকে শিশুকে কোলে করে নিয়ে আদর করে, ঠিক তদ্রূপ 17-18 বছরের শিশুকে 20 বছরের শিশুরা ঠিক তেমন ভাবে আদর করছে। নাউজুবিল্লাহ পড়েন। আছে আছে আছে। আর আমাদের বাংলাদেশে আরেকটা পার্ক আছে, পার্কের নাম হচ্ছে রওনা পার্ক। আপনি যদি সেখানে যান, এখানে যেতে হলে সব জোড়ায় জোড়ায় যেতে হয়, সিঙ্গেল কেউ যায় না। তো আইনুদ্দিন আলাদার নাম শুনছেন আপনারা? তো উনি একটা সঙ্গীত লিখলেন এই রওনা পার্ক নিয়ে। রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায়, রওনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা? এদের যে আচরণগুলো করে, যেমন কুত্তারা যেই সমস্ত আচরণগুলো করে, এদের কোনো লজ্জা শরম নাই। ঠিক গাছের গোড়ায় বসে বসে এক একজন আরেকজনকে আদর করে, এদের কোনো লজ্জা শরম নাই। এই সমস্ত যুব সমাজদেরকে আল্লাহ হেফাজত করুক, পড়ে না আমিন। খবরদার যুবকরা, সাবধান হয়ে যাও। তোমার মৃত্যু যে কখন কোন সময় হবে এটা কেউ কি বলতে পারে? রাব্বুল আলামিন বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, যখন নির্ধারিত সময় তোমার হয়ে যাবে 1 মিনিট আগেও রাব্বুল আলামিন তোমার কাছে মালাকুল মউত পাঠাবে, আবার 1 মিনিট পরেও রাব্বুল আলামিন তোমার কাছে মালাকুল মউত পাঠাবে না। রাব্বুল আলামিন বললেন قل إن الموت الذي تفرون فإنه ملاقكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই সাইয়েদনা আজরাইলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সাইয়েদনা আজরাইলের সাথে আমাদের সাক্ষাৎ হবে কি হবে না? আপনি যদি লোহার দুর্গের মধ্যে থাকেন, আপনি যদি পানির তলদেশে থাকেন, আবার আপনি যদি লোহার দুর্গের মধ্যে থাকেন, সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? কথা বলেন। আপনি মাটির নিচেও থাকলে সেখানে আজরাইল পৌঁছাতে পারে কি পারে না? আপনি যেখানে থাকেন না কেন, সাইয়েদনা আজরাইল সেখানে পৌঁছে যাবে। এজন্য খবরদার, সাইয়েদনা আজরাইলের হাত থেকে কখনো বাঁচতে পারবেন নাকি? কথা বলেন। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, সাইয়েদনা আজরাইল আপনাকে সেখান থেকে খুঁজে বের করবে, ঠিক কিনা? এজন্য খবরদার, কখন কোন সময় কার মৃত্যু হয়ে যাবে এটা পৃথিবীর কেউ জানে নাকি? এই যে আজকে শুনলাম ফজরের পরপরই একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এর যে 5টা সন্তান আছে, কিন্তু একে আর দেখভাল করার শক্তি আছে নাকি? কথা বলেন। এজন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাকে ডাক দিবে রাব্বুল আলামিন। এজন্য রাব্বুল আলামিন বললেন, ও যুবক শোনো শোনো, এমন একটা সময় তোমাকে সাইয়েদনা আজরাইলের হাতে পাকড়াও হতে হবে,
তোমাকে ছাড় দিয়েছে রাব্বুল আলামিন, তোমার সুতাটা ঢিলা করে দিয়েছে, এজন্য মনে করেন না তুমি অনেক হায়াত লম্বা পাবে। এই সমাজের মধ্যে সব থেকে বেশি মৃত্যুর হার বেশি যুবকদের, ঠিক কিনা? কথা বলেন। বৃদ্ধরা কিন্তু বেশি মৃত্যুবরণ করে না, কারণ কি জানেন? এই যে একটা বাইক তুলে দিলেন আপনার সন্তানের হাতে, এই যে বাইক যেইভাবে চালায়, যে কোনো সময় যদি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন। এজন্য খবরদার, আপনি মনে করলেন আমি যুবক আছি, এখনো আমার বয়স হয় নাই, মনে হয় রাব্বুল আলামিন আমার কাছে আজরাইল পাঠাবে না। এই যে মাইকেল জ্যাকসনের নাম শুনছেন আপনারা, কত ধনী ব্যক্তি ছিলেন, তার হার্টের জন্য অনেকগুলো মানুষ রেখে দিয়েছিলেন, যদি হার্ট নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে হার্ট তাকে ট্রান্সফার করে দিবে, কিডনি ট্রান্সফার করে দিবে, চোখের কোনো যদি সমস্যা হয়ে যায় চোখ ট্রান্সফার করবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা যদি ত্রুটি হয়ে যায় 10জন মানুষ সবসময় রেডি করা ছিল, তার সাথে চেক আপ করা ছিল, ম্যাচিং ছিল, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেই জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসটা তাকে অক্ষ করে দিবে, দান করে দিবে। আর মাইকেল জ্যাকসন নিজে বলছিলেন যে আমি 150 বছর দুনিয়াতে জীবন যাপন করব, কিন্তু রাব্বুল আলামিন তাকে সময় দিয়েছে মাত্র 50 বছর, ঠিক কিনা? কথা বলেন। এত কোটি টাকার মালিক হওয়ার পরও তাকে দুনিয়াতে কেউ বাঁচায় রাখতে পারছে নাকি? রাব্বুল আলামিন কাকে যদি বাঁচাতে চায় আর পৃথিবীর সব মানুষ তাকে মারতে চায়, রাব্বুল আলামিন যাকে বাঁচাতে চায় পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে নাকি? কথা বলেন না কেন? আর রাব্বুল আলামিন যাকে মারতে চায় পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে নাকি? কথা বলেন। আপনার কোটি টাকার মালিক হতে পারেন, কোটি টাকা থাকতে পারে, ডাক্তারের কাছে আপনি 1000 কোটি টাকা যদি দিয়ে দেন, এমন একটা অসুস্থ যদি হয়ে পড়েন, ডাক্তার সাহেব হাজার হাজার কোটি টাকা আপনাকে দিলাম, আপনি আমাকে শুধু বাঁচিয়ে দেন, ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে বাঁচাতে পারবে, ঠিক কিনা? এজন্য বাঁচানোর মালিক কে? খবরদার, এজন্য করে গর্ব করে বলা যাবে না আজকে আমি যুবক আছি, আজকে আশিক বিল্লাহ এখানে বসে আমি বাংলাদেশ থেকে এখানে বসে আলোচনা করছি, আগামীকাল হয়তো শুনতে পারবেন, আগামীকাল হয়তো শুনতে পারবেন আজকে আমি এখানে বয়ান করে গেলাম আশিক বিল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? কথা বলেন। এমন হওয়াটাই সম্ভব, কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা সকলে পরিবর্তনশীল, উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড। ফিরে যেতে হবে আমাদের রবের কাছে, এতে কোনো সন্দেহ আছে? নো ডাউট ইন দ্য ডেথ। মৃত্যু যে হবে এতে কোনো সন্দেহ নাই। এজন্য খবরদার, আপনি বাড়াবাড়ি করেন না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। কিন্তু যুবকরা এমন এক সময় পাপের মধ্যে লিপ্ত আছে। ফার্স্টে বলেছি পূর্বের জামানায় যত মানুষের রাতের দরজা খুলে যেত, রাত যত গভীরে হয়ে যেত ইবাদতের দরজা খুলে যেত, আর বর্তমান যুবকরা রাত যত গভীরে হয়ে যায় তত গুনাহের দরজা খুলে যায়, ঠিক কিনা? এই যে যুবকরা হেডফোন কানে দিয়ে আপনি ঘুমের ঘরে চলে গেলেন, আর হেডফোনের মধ্যে ধুমবা চলে, ধুম চলে, আছে না নাই? কথা বলেন। বহুত ফিয়ার করতে হে তুমকো, এটা কি বলা যাবে নাকি? সানাম শব্দের অর্থ কি বলেন তো? সানাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি। আমরা যে নিজেরা শিরিক করি এটা নিজেরাও জানি না, অনেক সময় গাই না আমরা, বহুত প্যার করতে হে তুমকো कसम चाहे ले लो खुदा की कसम बहुत प्यार करते हैं तुमको। এটা সানামটা বলা যাবে না, কারণ সানাম শব্দের অর্থ মূর্তি। তাহলে আমাকে বলানো হচ্ছে হে মূর্তি, আমি তোমাকে আমার সব থেকে বেশি ভালোবাসি, যদি কসম চাও আল্লাহর কসম করে বলি তোমাকে আমি সব থেকে বেশি কি করি? ভালোবাসি। খবরদার এই গানটা শুনবেন নাকি? কথা বলেন। তাহলে আমাকে শেখানো হচ্ছে মূর্তি তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, খবরদার এই গান আর দ্বিতীয়বার শুনবেন নাকি? তো এই যুবকরা যে কানের মধ্যে হেডফোন দিয়ে শোনে এইগুলা, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মনে হয় জান্নাতে চলে যাবে। কথা বলেন। এজন্য খবরদার, যে কোনো মুহূর্তে যে কোনো সময় সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করতে পারে। এজন্য করে যুবকরা সাবধান হয়ে যাও। রাত 3টার সময় আপনি কানে হেডফোন দিয়ে ঘুমালেন, এরপরে আপনার
এই কানের কহরের মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল গান বাজনা আপনার কানের কহরের মধ্যে চলে যাচ্ছে। এমন সময় যদি সাইয়েদনা আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়, নির্ঘাত জাহান্নাম ছাড়া উপায় আছে নাকি? কথা বলেন। এজন্য খবরদার, আপনি যখন রাতের অন্ধকারে শোবেন, আপনি রাতের বেলা যখন ঘুমাবেন, সর্বপ্রথম আপনি কার নাম স্মরণ করবেন? কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও গোলাম শোনো শোনো, আমার জীবনে কোনো গুনাহ নাই, এরপরও 70 বার করে দৈনিক তওবা করতেন কার কাছে? কথা বলেন। আবার বিশ্বনবী বলতেন, আমার জীবনে কোনো গুনাহ নাই, এরপরও 70 বার করে আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম। আর পরে আমি সব সময় আমার হিসাব থেকে সহজ করার জন্য রব্বুল আলামিনের কাছে পানা চাইতাম। আমরা সব সময় একটাই দোয়া করব, বিশ্বনবীও দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। রব্বুল আলামিন আমার হিসাবটাকে সহজ করে দেন। কিন্তু আমরা কি সহজ করতে চাই নাকি আমাদের হিসাবটা? কথা বলেন। আমরা তো হিসাব সহজেরই কোনো দোয়া করি না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের সালাত আদায় করতেন, ফরজ সালাত আদায় করতেন, এরপরে ফরজ সালাত আদায় করার পরে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচান। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন আপনি আমার হিসাব নিকাশটাকে সহজ করে দেন। রব্বুল আলামিন যাকে হিসাব নিবে সে কখনো জান্নাতে যেতে পারবে নাকি? কথা বলেন। এজন্য আমরা চাই হিসাব ছাড়া আমরা জান্নাতে যেতে চাই। রাজি আছেন না নাই? কথা বলেন। রব্বুল আলামিনের কাছে বলবেন, রব্বুল আলামিন আমি আপনার যদি হিসাব দিতে পারবো না, আপনি যদি হিসাব চান, 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের। বনি ইসরাইলের একজন আবেদ 100 বছর ইবাদত করার পরে কিয়ামতের ময়দানে উঠবে। ওঠার পরে বলবে রব্বুল আলামিন, রব্বুল আলামিন বলবেন, ও আবেদ তুমি অনেক ইবাদত করেছে, যাও আমার রহমতে আমার দয়ায় তুমি জান্নাতে প্রবেশ করো। ওই আবেদ বললেন, রব্বুল আলামিন নামাজ কি কম পড়ছি নাকি? দিনে মাত্র একটা করে ফল খেয়ে আপনারা সারা দিন ইবাদত করেছি, সারা রাত ইবাদত করেছি, আমার ইবাদতের দ্বারা আমি জান্নাতে যেতে চাই। ওই আবেদ বললেন, আমি নামাজ কম পড়ি নাই, রব্বুল আলামিন আমি রোজা কম রাখি নাই, নফল ইবাদত কম রাখি নাই, সারা জীবন আপনার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছি। রব্বুল আলামিন বললেন, ও গোলাম তুমি তোমার ইবাদত দ্বারা জান্নাতে যেতে চাও নাকি? ওই গোলাম বললেন, আমার ইবাদত দ্বারা আমি জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, তোমার যে চোখের যে নিয়ামত আমি দান করলাম, এই চোখের নিয়ামত এক পাল্লায় রেখে দাও, আর তোমার সারা জীবনের ইবাদত এক পাল্লায় রেখে দাও। যখন চোখের সেই দেখা যে জিনিসগুলো দেখেছে, যতগুলো নিয়ামত ওই গোলামটা দেখেছে, ওই নিয়ামতগুলো এক পাল্লায় রেখে দিবে। আর সারা জীবনের 100 বছরের ইবাদত এক পাল্লায় রেখে দিবে। মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যদি আমাদের 100 বছর ইবাদত করার পরেও যদি আমরা যা দেখলাম জীবনে, যদি আমার চোখের নিয়ামতের পাল্লাটা ভারী হয়ে যায়, আর সারা জীবন তো আমরা গুনাহের মধ্যে লিপ্ত আছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, তাহলে রাব্বুল আলামিনের কাছে সব সময় আমরা তওবা করব। রাব্বুল আলামিনের কাছে বলবো, রাব্বুল আলামিন আপনি আমাকে হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করান। ঠিক কি না? কারণ যদি রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব নেয়, হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাকি? কথা বলেন। 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই, ঠিক কি না? এজন্য করে খবরদার, রাব্বুল আলামিনের সামনে হিসাব চাইবেন না, হিসাব দিতে পারবো না। এজন্য রাব্বুল আলামিনের কাছে সব সময় বলবেন, রাব্বুল আলামিন হিসাব ছাড়া আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান, আপনি আমাকে হিসাব নিয়েন না। আপনি যদি হিসাব চান, 1 মিনিটের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের। এজন্য করে যাররা পরিমাণ যদি আপনি নেকের কাজ করেন, এটাও আপনার আমল নামায় লিখে দিবে কে? আবার যাররা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন, এই খারাপ কাজগুলো রেখে রাখবেন কে? এজন্য আপনি যদি জানা পরিমাণে এই যেখানে বসে আছেন, যতগুলো নেকি হচ্ছে, এই নেকির খাতায় আপনার ওপেন করে দিবে কে? কথা বলেন। এজন্য আমরা সব সময় নেকির কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই যে সামনে শবে বরাত আসতেছে, হুজুর সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করলেন। এই শবে বরাতের দিনে রোজা রাখার দরকার আছে না নাই? শবে বরাতের রাত্রে ইবাদতের দরকার আছে না নাই? কেউ যদি শবে বরাতের রাত্রে ইবাদত করে, রাব্বুল আলামিন তাকে 1000 মাসের সওয়াব দিয়ে দেয়। এই সওয়াবের দরকার আমাদের আছে না নাই? কথা বলেন না কেন? খবরদার, এই দিনে বেশি বেশি ইবাদত করবেন, গুনাহের কাজ করবেন নাকি? কথা বলেন।
যে যত বেশি ইবাদত করবে আল্লাহর প্রিয় তত সে বেশি হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা করে রবের ইবাদত করতে চাই, রবের গোলামি করতে চাই, রবের ইবাদত করতে চাই। এরপর আমি পূর্বে একটা কথা বলেছি, রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানালেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, তোমাকে এমন ভাবে আমি বানিয়েছি, মায়ের রেহেমের মধ্যে থেকে সুন্দর একটা ছোট্ট জায়গা থেকে তোমাকে নিয়ে এসেছি, কোনো শক্তি ছিল না। এরপরে আমি রব্বুল আলামিন তোমার হাতের শক্তি দিলাম, পায়ের শক্তি দিলাম, চোখে দেখার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম। এই হাতের শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবা, ঠিক কিনা? এই যে জবানের শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবে, দেখার শক্তিটা ইসলামের কাজে ব্যবহার করবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে যে চোখ দিলেন, এই চোখ দিয়ে কি বেহাপনা কিছু দেখা যাবে নাকি? কথা বলেন। অশ্লীল গান বাজনা দেখা যাবে নাকি? আমরা এই চোখ দিয়ে আল্লাহর কোরআন পড়তে চাই, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, হাফেজে কোরআন যারা আছে, যারা চোখে দেখে না, কিন্তু রব্বুল আলামিনের 30 পারা কোরআন তারা হেফজ করে নিয়েছে, ঠিক কিনা? এই কোরআনের সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায়, আবার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কোরআনের আইনটাকে নিভাতে চায়, আছে না নাই? কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে সাইয়েদনা আদমের দলে, আবার কিয়ামত পর্যন্ত আরেকটা দল থাকবে ইবলিসের দলে, আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে ফিরাউনের দলে, ঠিক কিনা? আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে সাইয়েদনা মূসার দলে, আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে আবু জেহেলের দলে, আবার কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আমরা সব সময় নবীদের দলে থাকতে চাই, রাজি আছেন না নাই? কিন্তু কোরআনের আইন যারা বন্ধ করতে চায়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, কোরআনের আইন কি বন্ধ করতে পারবে নাকি? কথা বলেন না কেন? কোরআনের আইন চাইলেই কি বন্ধ করা যায় নাকি? কিয়ামত পর্যন্ত যারা কোরআনের আইন বন্ধ করতে চায়, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু কোরআনের আইন কখনো বন্ধ করতে পারবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোরআনের আইন বন্ধ করার জন্য কত চেষ্টা করেছে, তারা আজকে বেঁচে আছে নাকি? কারণ তারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আজও কোরআনের আইন বাস্তবায়ন আছে না নাই? এজন্য খবরদার, কোরআনের আইন একটা দল চায়, তারা ফু দিয়ে নিভাতে চায়। রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনের আইনটা একটা দল আছে যারা ফু দিয়ে নিভাতে চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন ফু দিয়ে কি নিভাতে পারবে নাকি? কথা বলেন। কারণ এই কোরআনটা নাজিল করলেন কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি, ঠিক কিনা? এজন্য কত রাম নাস্তিক মুরতাদ এই কোরআনের আইন বন্ধ করতে চায়, কিন্তু যদি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন কখনো বন্ধ করা যাবে? কিন্তু এই কোরআনের আইন বন্ধ করতে চায়। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা তাফসীর মাহফিলগুলো বন্ধ করতে চায়। আমাদের বাংলাদেশে হাজার হাজার প্রোগ্রাম বন্ধ করে দেয়, কিন্তু এই সমস্ত মানুষেরা মুনাফিক মার্কা মানুষ, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর যারা কোরআনের বিরোধিতা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা রাসূলের বিরোধিতা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা রাব্বুল আলামিনের বিরোধিতা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কথা বলেন। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে রব ছাড়া ভিন্ন কারো ইবাদত করে, আছে না নাই? কথা বলেন। কিন্তু রব্বুল আলামিন বললেন, আমাকে ছাড়া ভিন্ন কাউকে ইবাদত করা যাবে না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানালাম একমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা? আমরা ভিন্ন কারো ইবাদত করতে চাই নাকি? কথা বলেন।
ইদা সাআলতা ফাসআলিল্লাহ, আবার যা কিছু চাইবেন একজনের কাছে চাইবেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে মাজারে যে চায়, এমন মানুষ আছে না নাই? কথা বলেন। বাবার দরবারে যায়, বাবার দরবারে যাওয়ার পরে বলে বাবা একটা সন্তান দেন, আছে না নাই? কথা বলেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি বাবার কাছে চান, বাবা কি সন্তান দিতে পারবে নাকি? কথা বলেন। কারণ সন্তান দেওয়ার ক্ষমতা কারোর একজন দিতে পারে, তিনি কে? আবার কাউকে মেয়ে দেন, তিনি কে? আবার কাউকে ছেলে দেন, তিনি কে? কাউকে মেয়েও দেন না, ছেলেও দেন না, তিনি কে? সবকিছু পারে কে? এজন্য খবরদার মাজারে যেয়ে চাইবেন না, কারণ তিনি অসহায়ের মধ্যে আছেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মাজারে যাবা তখন তাদের জন্য দোয়া করবা, তার কবরটা জিয়ারত করবা, এতে কোনো সন্দেহ, এতে কোনো কিছু হবে না, এতে সওয়াব হবে। কিন্তু যখনই আপনি চাইবেন, তার কাছে চাওয়া মাত্রই শিরকের সাথে সম্পর্ক হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আমার সাথে কাউকে শিরিক করা যাবে? আমি রব্বুল আলামিন সব সহ্য করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ সহ্য করতে, কিন্তু শিরিক করা যাবে না। আমরা শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক, শিরিকের সাথে সম্পর্ক করবে যারা, আল্লাহর জাহান্নামে প্রবেশ করবে তারা, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা মাজার যে সেজদা দেয়, আছে না নাই? আপনারা কি ফুরফুরা শরীফ চেনেন নাকি? আমি সেখানে গিয়েছি, কিন্তু সেখানে সেজদা বলে কিছু, তার কাছে কিছু যাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? এই যে সৌদি আরবের মধ্যে আমাদের একজন পার্শ্ববর্তী মানুষ, খুব পরিচিত মানুষ, আবেগ কন্ট্রোল করতে পারে না, এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মোবারকের সামনে হাত উঠালেন, পুলিশ এসে হাতের মধ্যে বাড়ি দিলেন, দেওয়ার পরে বললেন, এই মানুষটার কাছে কি চান? এখানে চাওয়ার জায়গা না, আপনি যদি চাইতে হয় কার কাছে চাইবেন? কথা বলেন। কিন্তু আমরা সব সময় চাই মানুষের কাছে, কিন্তু মানুষের কাছে কিছু বলার আগে, কিছু করার আগে সর্বপ্রথম শেয়ার করবেন কার কাছে? সর্বপ্রথম সাহায্য চাইবেন কার কাছে? আমাদের যদি কিছু বিপদ হয়ে যায়, আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, সর্বপ্রথম ফেসবুকে স্ট্যাটাস করে শেয়ার করে দেয়, আছে না নাই? কিন্তু সর্বপ্রথম শেয়ার করবেন কার কাছে? আপনার জীবনে যত বিপদ আসবে, আপনার জীবনে যত বালা মুসিবত আসবে, আপনার জীবনে যতই ঝড় আসুক না কেন, সর্বপ্রথম আপনি শেয়ার করবেন কার কাছে? এরপরে মানুষের কাছে চাইবেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম কারোর কাছে চাওয়া যাবে, সর্বপ্রথম চাইবেন কার কাছে? রাজি আছেন তো সবাই? কিন্তু এই সমাজের মধ্যে মাজারে চাই, খাজা বাবার কাছে চাই, ভিন্ন ভিন্ন জায়গায় যে চাই, এইগুলো চাওয়া যাবে নাকি? কথা বলেন। খবরদার, এইগুলো চাওয়া যাবে না। আবার এই মাজারের মধ্যে যাওয়ার পরে আবার অনেকেই গান বানাইছে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর, আছে না নাই? কথা বলেন, পড়েন তো দেখি। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এটা হবে না, কখনোই সম্ভব নয়। আপনি মাজারে গেছেন, একটা দামি ঘড়ি নিয়ে গেছেন অথবা দামি জুতা নিয়ে গেছেন, যাওয়ার পরে মাজার জিয়ারত করার পরে এসে দেখলেন সে দামি ঘড়িটা উধাও, দামি জুতাটা উধাও, হয় কি হয় না? কথা বলেন। এজন্য সবাই বলতে হবে, সবাই বলেন, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। কেউ ফেরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। রাজি আছেন তো চাইতে? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এজন্য খবরদার, মাজারে যেয়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে যেয়ে কিছু চাওয়া যাবে না। আপনি তার জন্য জিয়ারত করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন, কিন্তু সব সময় একজনের কাছে চাইতে হবে, তিনি কে? আবার আমাদের পার্শ্ববর্তী একটা ধর্ম যারা পালন করে, তারা মূর্তির কাছে পূজা করে, মূর্তির সাথে শিরিক করে। রব্বুল আলামিন বললেন, শিরিকের সাথে তোমরা কখনো সম্পর্ক করবা? কিন্তু এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে দেব দেবীর পূজা করে, আছে না নাই? তারা সূর্যকে দেবতা হিসাবে মেনে নেয়, আছে না নাই? অগ্নিকে দেবতা হিসাবে মেনে নেয়, সূর্যকে পূজনীয় হিসাবে মেনে নেয়, তুলসী গাছকে পূজনীয় মনে করে, সাপকে দেবতা হিসাবে মেনে নেয়। কিন্তু আমরা যারা ইসলাম ধর্মের মধ্যে আছি, সাপ আমার দেবতা হতে পারে? সূর্য আমার দেবতা হতে পারে নাকি? চন্দ্র আমার দেবতা হতে পারে নাকি? মূর্তি আমার দেবতা নয়, তুলসী গাছ আমার পূজনীয় নয়। আমরা একজনের গোলামি করি, চিল্লায় বলতে হবে, তিনি কে?
আমরা রবের ইবাদত করি, ভিন্ন কারণে ইবাদত করি না। শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি মনে করেন যখন মসজিদের মধ্যে চলে যান, মসজিদের মধ্যে যাওয়ার পরে আপনি যখন টাইলসের উপরে আপনার কপালটা লাগিয়ে দেন, অনেক সময় আবার দেখেন আপনি ঘাসের উপরে সেজদা করেন, অনেক সময় মাটির উপরে সেজদা করেন, আবার অনেক সময় দেখা যায় কার্পেটের উপরে সেজদা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন কার্পেটের উপরে সেজদা দাও, তোমার এই কপালের সেজদাটা কার্পেটের উপরে পড়ে, তোমার এই কপালের সেজদাটা ঘাসের উপরে পড়ে না, তোমার এই কপালের সেজদাটা কখনো জমিনের উপরে পড়ে না, তোমার কপালের সেজদাটা কখনো টাইলসের উপরে পড়ে না। তোমার যখন কপালের সেজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, তোমার এই কপালের সেজদা কখনো ভিন্ন জায়গায় পড়ে না, টাইলসের উপরে পড়ে না, ঘাসের উপরে পড়ে না। তোমার এই কপালের সেজদাটা যখন মাটির উপরে পড়ে, এই কপালের সেজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমরা কখনো টাইলসের উপরে সেজদা করি না, আমরা সেজদা করি রব্বুল আলামিনের কুদরতি পায়ে, ঠিক কিনা? যিনি আমাকে রিজিক দিচ্ছেন, যিনি আমাকে এই দুনিয়ায় এত সুন্দর করে জীবন যাপন করার সুযোগ দিলেন, আমরা তার ইবাদত করি, ভিন্ন কারোর ইবাদত করি। একজনের ইবাদত করতে তাই আমাদের হিমশিম খেয়ে যায়, 14 জনের ইবাদত করব কখন, ঠিক কিনা? এজন্য আমরা 14 দেবতার ইবাদত করতে চাই না, আমরা একজনের ইবাদত করতে চাই। তিনি কে? একটা সুন্দরভাবে মাসালা বুঝবেন যে আপনার পরিবারের মধ্যে যদি 3 জন সদস্য থাকে, এখন কাউকে যদি আপনি বেশি ভালোবাসেন আর 2 জন রাগ করবে কি করবে না? কথা বলেন। অথবা এই সমাজের মধ্যে 10 জন নেতা আছে, একজনকে আপনি সব থেকে বেশি সাপোর্ট করেন, 9 জন কি আপনাকে ভালো চোখে দেখবে? কথা বলেন। পায়ে হাত রেখে বলে যাই, ভিন্ন ধর্মে যারা অবলম্বন করছেন, আমি আপনাদের ধর্মকে ছোট করছি তা নয়, শুধু বোঝানোর চেষ্টা করছি ভাইজান। একটু ভালো করে কথা বুঝবেন, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন একটু বোঝার চেষ্টা করবেন। একই গ্রামে যদি 10 জন নেতা থাকে, তো একজনকে যদি আমি অনুসরণ করি, একজনের নামে সব থেকে জয়ধ্বনি দেই, একজনকে আমি সব থেকে বেশি প্রশংসা করি, বাকি 9 জন আমার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আপনারা অনেক দেবতাকে আপনারা পূজা করেন, কিন্তু 2 জনকে 3 জনকে পূজা করলেন, বাকি হাজার হাজার কোটি দেবতাকে আপনারা পূজা করলেন না, তারা আপনার উপর ক্ষিপ্ত হবে না? কথা বলেন। এটা তো কমন একটা বিষয়, এগুলো তো স্বাভাবিক একটা বিষয় যে আমি একজনকে ইবাদত করি, বাকি সবাই তো আমার উপরে তাহলে ক্ষিপ্ত আছে, তাহলে একজনের ইবাদত করে কি আমি কি স্বর্গে যেতে পারবো? বাকি সবাই তো আমার কি আছে? আমার বিরোধিতা করে। আর একজনকে আমি শুধুমাত্র খুশি করছি, সে আমাকে স্বর্গে নিয়ে যেতে পারবে? তাহলে এই সমাজের মধ্যে একটা রায় আছে, একজন যেই পক্ষে রায় দিবে, 10 জন যেই দিকে রায় দিবে, রায়টা কোন দিকে যাবে? একজন যদি একটা রায় দেয় আর 10 জন যদি আরেক দিকে রায় দেয়, রায়টা কোন দিকে যাবে? 10 জন যে রায়টা দিবে সেই রায়ে চলে যাবে। তো আপনি শুধুমাত্র একজনের গোলামি করলেন, সে আপনাকে যদি জান্নাতে নিতে চায়, আর বাকি সবাই বলে না আমার সে গোলামি করে না, একে জাহান্নামে দিতে হবে, স্বর্গে দেওয়া যাবে না, তাহলে রায় কোন দিকে যাবে? কথা বলেন। এজন্য খবরদার, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে আপনি কোন ধর্মের অনুসরণ করছেন, কোন ধর্মের ওপরে আছেন। আমরা একজনকে খুশি করতে চাই, তিনি কে? রাজি আছেন তো সবাই? আমরা তাকে খুশি করতে চাই যিনি আমাকে জীবন দান করলেন, চিল্লায় বলেন ঠিক কিনা? এত সুন্দর করে আপনাকে আমাকে বানালেন, আমরা তাকে অনুসরণ করতে চাই, ভিন্ন কারোর অনুসরণ করতে চাই না। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। একটু জিকির করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, রাজি আছেন তো সবাই?
আমরা অনুসরণ করব একটা কিতাবের, ওই কিতাবটার নাম কি? কথা বলেন। ওই কিতাবের অনুসরণ করতে রাজি আছেন? কে কে রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। সবাই দেখান। এই কিতাবের অনুসরণ করলে লাভ না লস? কথা বলেন। এমন একটি কিতাবকে আমরা গাইডলাইন হিসাবে মেনে নিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ? লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এমন একটি কিতাব আমরা অনুসরণ করি, অনুকরণ করি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল। এই কিতাবটা অনুসরণ করতে রাজি আছেন সবাই? এই পৃথিবীতে অনেকগুলো গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ভুল আছে না নাই? সব গ্রন্থের মধ্যে ভুল আছে। আপনি মহাভারতের মধ্যে যাবেন, মহাভারতের মধ্যে ভুল আছে। আপনি রামায়ণ পড়বেন, রামায়ণের মধ্যে ভুল আছে। আপনি গীতা পড়বেন, গীতার মধ্যেও ভুল আছে। আপনি বাইবেল পড়বেন, বাইবেলের মধ্যেও গোঁজামিল আছে। আপনি ত্রিপিটক পড়বেন, এর মধ্যেও ভুল আছে। কিন্তু এমন একটা কিতাব আমরা অনুসরণ করি, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, এমন একটি কিতাব তোমাদের জন্য গাইডলাইন হিসেবে পাঠিয়েছি, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। আর এই কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী রাসূলরা জীবন পর্যন্ত দিয়েছেন, ঠিক কিনা? এই কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কিতাবের আইন বাস্তবায়ন করার জন্য যুগে যুগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে আবদ্ধ হয়েছে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যখন দাওয়াত দিলেন, শিহাবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী করে রাখছেন, ঠিক কিনা? সব সাহাবায়ে কেরামকে শিহাবে আবু তালেবের মধ্যে বন্দী করে রাখছেন শুধুমাত্র একটাই কারণে, কোরআনের দাওয়াতকে প্রসারের কারণে, ঠিক কিনা? কথা বলেন। এই কোরআনের আইন আমরা এমনি এমনি পাই নাই। এই কোরআনটা আমাদের কাছে এমনি এমনি আসে নাই। এই কোরআনটা সাহাবায়ে কেরামের রক্তের ওপর দিয়ে এই কোরআনটা আমরা পেয়েছি, ইসলামটা পেয়েছি, ঠিক কিনা? এই ইসলামের জন্য আবার যদি জীবন দিতে হয়, এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যদি আবারও জিহাদ করতে হয়, রাজি আছেন না নাই? কথা বলেন। সাহাবায়ে কেরাম এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছেন, নিজের সন্তানকে এতিম বানিয়েছেন, নিজের পিতামাতাকে সন্তানহারা বানিয়েছেন, তবে ইসলামের জন্য তারা জীবনটা ওয়াকফ করে দিয়েছেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেমন যুগে যুগে তারা সব সময় ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন, আমাদেরকেও যদি ইসলামের জন্য জীবন দিতে হয়, আমার এই কলিজার টুকরা জীবনটাকে দিতে আমরা প্রস্তুত আছি না নাই? কথা বলেন। ইসলামের জন্য জীবন দিবে যারা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কারণ 2 ফোঁটা পানির দাম রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি। 1 নম্বর হলো যে সমস্ত ব্যক্তি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে যায়, আর জিহাদের ময়দানে যাওয়ার পরে নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে সমন্বয় করে, ইসলামের পতাকাকে উড্ডীন করে, ইসলামের আইনকে বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়ার পরে নিজের রক্তের টুকরাটা ফেলে দেয়, এই রক্তের টুকরা মাটিতে পড়ার আগে আগে রাব্বুল আলামিন ওই শহীদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিহাদের ময়দান আমাদের জন্য 1 নাম্বার। জিহাদের ময়দান যদি আবারও আসে, আমরা জিহাদের ময়দানে যেতে চাই কি চাই না? কথা বলেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে কাফেররা কিছু বলে নাই। 40 বছর আবু জেহেল আবু লাহাব কিছু বলে নাই, বিশ্বাসী উপাধি দিয়েছিলেন, আল আমিন উপাধি দিয়েছিলেন। কিন্তু যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, তখন বিশ্বনবী কাফেরদের শত্রু হয়েছে, ঠিক কিনা? এই যে মক্কার অলিতে গলিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করতেন, মারধর করে রক্তাক্ত করতেন। কিন্তু সাইয়েদনা খাদিজা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাতের বেলা বের হয়ে যেতেন, আর মা খাদিজাতুল কুবরা দরজার নিকটে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীরা তো এমন হওয়া উচিত, স্ত্রীরা হবে স্বামীকে সুন্দরভাবে খেদমত করবে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে স্ত্রী, এমন স্ত্রী আছে যারা স্বামীর ওপরে কথা বলে, আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা স্ত্রী একটা কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে। কয়টা কথা? সে যদি নামাজ পড়ে, সে যদি রোজাও রাখে, দিনের সব হুকুমগুলো সুন্দরভাবে যদি মেনে নেয়,
কিন্তু একটা কথা বলার কারণে কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। খবরদার, স্ত্রীদেরকে বলি, মা বোন যারা আছে, মা বোন আছে না অনেক, মা বোনদেরকে বলি, খবরদার এই কথাটা আপনার হাজবেন্ডকে কখনো বলবেন না, খবরদার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বিশ্বনবীকে ঘুরায় ঘুরায় দেখতেছেন, দেখাচ্ছেন সবকিছু। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার লক্ষ্য করলেন অনেক মহিলা এক জায়গায় জাহান্নামের মধ্যে জ্বলতে শুরু করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই যে মহিলা, অসংখ্য মহিলা দেখা যায় যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, এরা হলো কারা? সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও নবী, এরা কোন অপরাধে এসেছে আপনি জানেন না? বিশ্বনবী বললেন, এরা কি নামাজ পড়ে নাই? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এরা নামাজ পড়েছে। বিশ্বনবী বললেন, তাহলে কি এরা রোজা রাখে নাই? বিশ্বনবী বললেন, এরা রোজাও রেখেছে, ইসলামের সব আইনগুলো মেনে নিয়েছে, স্বামীর খেদমত করেছে, ইসলামের যতগুলো আহকাম সবগুলো তারা পূরণ করেছে। কিন্তু তার হাজবেন্ডের সাথে, তার স্বামীর সাথে একটা কথা বলার কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, এই কথাটা কি? কোন কথাটা? যে এই কথা বলার কারণে রব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দিয়েছেন। আমার উম্মতদেরকে আমি এই কথাটা জানাতে চাই, কারণ আমার উম্মতদেরকে আমি জাহান্নামে দেখতে চাই। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ও নবী, এরা শুধুমাত্র ওই কথাটা বলেছে, স্বামী সারা জীবন তাদেরকে সবকিছু দিয়ে গেছে, সারা জীবন সবকিছু তাদেরকে দিয়ে গেছে, শাড়ি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, যা প্রয়োজন সবকিছু তাদেরকে দিয়েছে, কিন্তু হঠাৎ করে কোনো একটা কারণে তার স্বামী একটা কাজ করতে পারে নাই। কিন্তু ওই হাজবেন্ডকে বললেন, আমি হয়ে তোমার ঘর করছি, ভিন্ন কেউ হলে তোমার ঘর কখনোই করতো। আমি হয়ে এখনো পর্যন্ত টিকে আছি, ভিন্ন কেউ হলে থাকতো। এমন কথা বলে কি বলে না? কথা বলেন। শতকরায় 99% মহিলা মনে হয় এই কথার সাথে যুক্ত, আছে না নাই? খবরদার, আজকে থেকে তওবা করবেন, যা বলেছেন এই পর্যন্তই শেষ। অথবা স্বামী একটা জিনিস আপনাকে এনে দিল, না এনে দেওয়ার পরে আপনি স্বামীকে শুকরিয়া আদায় না করে স্বামীকে বললেন, এমন জিনিস মানুষে পড়ে, এই জিনিসটা কি মানুষে দেয় কাউকে? এমন বলে কি বলে না? কথা বলেন। খবরদার, স্ত্রী যারা আছো, খবরদার, এই কথা কোনো বলা যাবে? এই কথা যদি আপনি বলে ফেলেন, আজকে স্বামীর হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন যে খবরদার, আপনার হয়ে আজ পর্যন্ত, আপনার বাড়ি হয়ে আমি হয়ে আপনার সংসার করছি, তা না হলে ভিন্ন কেউ হলে আপনার সংসার করত। খবরদার, স্ত্রীদেরকে সাবধান করে দেই, দ্বিতীয়বার কখনো আপনার হাজবেন্ডকে এই কথা কখনো বলবেন না। কারণ আপনি যদি রোজাও করেন, আপনি যদি ইবাদতও করেন, আপনার কোনো ইবাদত কাজে লাগবে, একটা কথা বলার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন। এজন্য খবরদার, মা বোনদেরকে বলে দেই, কখনোই জাহান্নামে আমরা যেতে চাই নাকি? তাহলে মা বোনরা কখনোই এই কথাটা বলবে না। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আমি আজকে মনে করছিলাম যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করে, এই 7 শ্রেণীর ব্যক্তি নিয়ে কথা বলতে চেয়েছিলাম। সময় সংক্ষেপ হয়ে আসছে, আধা ঘন্টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? তো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কি করেন? অপছন্দ করেন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে আমার নামটা আছে কিনা আজকে আমরা জেনে নিব। রাজি আছেন? এই 7 প্রকারের মানুষের ভিতরে আমার নামটা আছে কি নাই আমি বলে গেলে আপনারা বুঝতে পারবেন। 1 নম্বর হচ্ছে আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করে। কি করে? যারা সীমা অতিক্রম করে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করে, আছে না নাই? ক্ষমতা পাওয়ার পরে নিজেকে এত পরিমাণ প্রমোট করে, নিজেকে বড় মনে করে যে সীমা লঙ্ঘনকারীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, আছে না নাই? এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ তাআলা এই সীমা লঙ্ঘনকারী ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাবেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, খবরদার, তোমরা যখন জিহাদের ময়দানে যাবে, ফসলের ক্ষেতগুলো তোমরা ধ্বংস করবে না, গবাদি পশুর উপরে হাত উঠাবা না, নারীদের উপরে তোমরা কখনো অস্ত্র ব্যবহার করবে না, শিশুদের উপরে অস্ত্র ব্যবহার করবা না, যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে এদের উপরে তোমরা হাত উঠাবা না। খবরদার, এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে, ভাই ভাইয়ের সাথে যদি ঝগড়া থাকে,
ফসলের ক্ষেতগুলো নষ্ট করে দেয়। আমাদের বাংলাদেশে আছে, এখানে কি আছে? মাছের খাবারগুলো, মাছ চাষ করে মাছের খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে মাছগুলো ধ্বংস করে দেয়, এমন ডাকাত আছে না নাই? এরাই হলো সীমা লঙ্ঘনকারী। যদি এইগুলো করে, অথবা ফসলের ক্ষেত, অথবা বিভিন্ন প্রজেক্ট যারা করে, এই প্রজেক্টগুলো তাকে তো কিছু করতে পারছে না, কিন্তু এই প্রজেক্টগুলো ধ্বংস করে দেয়। এই সমস্ত যারা ধ্বংসত্ব কাজ করে এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ পড়েন। এই সমস্ত সীমা লঙ্ঘনকারীর সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা এই সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আপনি যদি লক্ষ্য করেন, পূর্বের জামানায় ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা তাকে নীল দরিয়ায় চুবাতে চুবাতে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আবার নমরুদ সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিন একটা ন্যাংরা মশা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন। আবার কারুন সম্পদের মালিক হয়েছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। সাইয়েদনা মূসা বললেন, ও কারুন, তুমি রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত দিয়ে দাও। কারুন বললেন, এই সম্পদ আমি মেধা খাটিয়ে শ্রম দিয়ে আমি বানিয়েছি, এটা কখন আল্লাহকে আমি যাকাত দিব? সাইয়েদনা রাব্বুল আলামিন বললেন, ও কারুন, তুমি তো যাকাত দিতে চাও না, তুমি এই সম্পদগুলো তোমার জমিনের সাথে গাড়িয়ে দেব, কারণ তুমি হচ্ছে সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? আবার সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানালেন, কিন্তু সাদ্দাতকে জান্নাতে প্রবেশ করতে দেয় নাই, ঠিক কিনা? তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে আবু জেহেল, আবু লাহাব সীমা লঙ্ঘন করেছে। বদরের প্রান্তরে আবু জেহেল, আবু লাহাবকে রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? আবার সাইয়েদা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্ররা, এটা হচ্ছে সাদুম গোত্র। সাদুম গোত্রের বাহিনীরা এত পরিমাণ সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করেছে, রাব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিলেন। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদুম গোত্রের নিকটে যাওয়ার পরে বললেন, ও সাদুম বাহিনীরা, শোনো শোনো, তোমরা যদি রাব্বুল আলামিনকে এক হিসাবে মেনে নাও, আমাকে যদি নবী হিসাবে তোমরা মানতে পারো, রাব্বুল আলামিন তোমাদেরকে বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। সাদুম গোত্ররা বললেন, ও সালেহ, শোনো শোনো, আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিতে পারি, রাব্বুল আলামিনকে এক হিসাবে মেনে নিতে পারি, আমরা সবাই কালিমা পড়ে আপনাকে ইবাদত করতে পারি রাব্বুল আলামিনের, কিন্তু আমাদের শর্ত হলো, আমরা একটা শর্ত দিব, যদি শর্তটা যদি পূরণ করতে পারো, অবশ্যই আমরা তোমাকে নবী হিসাবে মেনে নিব, রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিব, তার ইবাদত করব। শর্তটা হচ্ছে, তারা সব থেকে পাহাড়কে বেশি ভালোবাসতেন, পাহাড় দিয়ে নকশা তৈরি করতে পারতেন, সুন্দর সুন্দর বাড়িঘর তারা নির্মাণ তৈরি করতে পারতেন। তারা বললেন এক বাক্যে সবাই, এই পাহাড়ের মধ্য থেকে যদি একটা গাভীন উট বের করতে পারো, 10 মাসের গাভীন হতে হবে, উটটা বের হবার পরে ডেলিভারি হবে, এরপরে ওদের ওলান থেকে যদি দুধ বের করে আমাদেরকে পান করাতে পারো, আমরা সাদুম গোত্র সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে, ঈমান আনবো। রাব্বুল আলামিনের কাছে সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাব্বুল আলামিন, আমার কওমের আপনার উপর ঈমান আনতে চায়, আপনাকে রব হিসাবে মেনে নিতে চায়, আমাকে নবী হিসাবে মেনে নিতে চায়, কিন্তু তাদের একটা শর্ত আছে, আপনি যদি এই পাহাড়ের মধ্য থেকে একটা উট বের করতে পারেন, লাল রঙের সুন্দর উট বের করবেন, এই উটটা হবে গাভীন হতে হবে, উটটা বের হওয়ার সাথে সাথে ডেলিভারি করবে, এরপরে উটের বাচ্চা হয়ে যাওয়ার পরে উটের দুধ, ওলান থেকে দুধ বের হবে, এই দুধ যদি আমি আমার কওমদেরকে পান করাতে পারি, তারা ঈমান আনবে, তারা আপনার ইবাদত করবে। রাব্বুল আলামিন বললেন, সালেহ, তুমি পাহাড়কে অর্ডার করো। সাইয়েদনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়কে অর্ডার করলেন, হে পাহাড়, তোমার মধ্যে থেকে একটা উট বের করে দাও, গাভীন উট বের করে দাও। এরপরে সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে সাদম গোত্ররা দেখতে পেলেন পাহাড়ের মধ্য থেকে একটা উট বের হয়ে আসছে, সুবহানাল্লাহ পড়েন। এরপর উট বের হওয়ার পরে উটটা গাভীন হলেন, গাভীন হওয়ার পরে ডেলিভারি করলেন, এরপরে সাদম বাহিনীদেরকে দুধের ওলান থেকে দুধ বের করে তাদেরকে পান করতে দিলেন, পান করলেন। এরপরে তারা ঈমান তো আনে নাই, বরং ওই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি উটটাকে তারা হত্যা করে ফেললেন। রাব্বুল আলামিন বলেন, ও সাদম গোত্র, শোনো শোনো,
তোমরা তো ঈমান তো আনো নাই, শর্ত পূরণ করো নাই, বরঞ্চ তোমরা আমার একটা কুদরতকে তোমরা হত্যা করে ফেলেছো। তোমরা সীমা লঙ্ঘন করেছো, সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়েছো। আমি রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনো পছন্দ করি। রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীরা, কওমে লূত যারা ছিলেন, এরা হচ্ছে পুরুষের ওপরে নির্যাতন করতেন। এই যে সমকামিতা এখন বর্তমান সারা পৃথিবীতে আছে না নাই? কথা বলেন। এই যে সমকামিতার মতো জঘন্য পাপ এর আগে কখনো জাতি করে নাই, কিন্তু এই জাতিটা উল্টা করেছে। একজন নারী একজন পুরুষের ওপর আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। একজন পুরুষ একজন নারীর ওপর আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারা নিয়মটা চেঞ্জ করে দিয়েছে। একজন পুরুষ পুরুষের সাথে তারা জিনায় লিপ্ত হয়েছে, পুরুষ পুরুষকে তারা বিবাহ করেছে, জিনায় লিপ্ত হয়েছে। রাব্বুল আলামিন বললেন, তোরা তো নিয়মটা চেঞ্জ করে দিয়েছিস। আমি রাব্বুল আলামিন পূর্বে যত কওমদেরকে ধ্বংস করে দিয়েছি, ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন বিষয়ে তাদেরকে ধ্বংস করলাম। তোরা যেমন নিয়মটা চেঞ্জ করে দিয়েছিস, আমি রাব্বুল আলামিন নিয়মটা যেমন তোরা পাল্টে দিয়েছিস, আমি জমিনটাকে তোদের জন্য পাল্টে দিলাম, সমূলে ধ্বংস করে দিলেন। রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে কখনোই পছন্দ করে না। যারা সীমা লঙ্ঘন করেছে, রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা, সাইয়েদনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবর কিতাব তেলাওয়াত যখন করতেন, সাগরের মাছগুলো এসে সাইয়েদনা দাউদের জাবর কিতাবের তেলাওয়াত শুনতেন। এই দাউর কিতাবের তেলাওয়াত যখন শুনতেন, মাছদেরকে তারা ধরে ফেলতেন, জাল দিয়ে তারা মাছ ধরতেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, যখন জাবর কিতাব যে সমস্ত মাছরা শুনতে আসবে তাদেরকে তোমরা ধরবা না। কিন্তু ওই মানুষরা বুদ্ধি বের করলেন, যেই দিন জাবর কিতাব তেলাওয়াত হবে ওই দিন আমরা ধরবো না, ওই দিন ব্যাট দিয়ে রাখবো, পরের দিন আমরা ওই মাছগুলো ধরবো। রাব্বুল আলামিন নিষেধ করার পরেও তারা ধরলেন। এরপরে রাব্বুল আলামিন তাদেরকে বানর রূপান্তরিত করলেন। কিছুদিন পরে সব বানরগুলো দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এজন্য রাব্বুল আলামিন বললেন, আমি ৭ শ্রেণীর মানুষকে অপছন্দ করি। এর মধ্যে ১ নম্বর হলো আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করবে, রাব্বুল আলামিন তাদেরকে কখনোই পছন্দ করে না। রাব্বুল আলামিন তাদেরকেও কখনো পছন্দ করবেন না। এজন্য করে আমরাও সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হতে চাই। ২য় নাম্বার হলো জালিমুন, যারা জালেম হবে, রাব্বুল আলামিন তাদেরকে কখনো পছন্দ করবে। আপনি ধনী হয়েছেন, আপনি গরিবের উপর অত্যাচার করেন। আপনি ধনী হয়েছেন, আপনার এলাকার মধ্যে গরিব আছে অনেকেই, তাদের উপরে আপনি নির্যাতন করলেন। আপনি ধনী হলেন, আপনি একজন মুসলিমের জমি জায়গাগুলো কেড়ে নিলেন। এই জন্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিমকে যদি কষ্ট দিয়ে আপনি যদি কাবা ঘরেও যে যদি আপনি কাবা ঘর তওয়াফ করার পরে কাবা ঘরের গিলাফ ধরে যদি আপনি দোয়া করেন, রাব্বুল আলামিন আপনার দোয়া কখনো কবুল করবে না। আপনি মানুষকে কষ্ট দিলেন, মানুষের উপরে জুলুম করলেন। আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি দান করেন, আপনি যদি সাদাকা করেন, আপনি কাবা ঘরের গিলাফ ধরেও যদি আপনি দোয়া করেন, তাহাজ্জুদের নামাজ পড়েও যদি আপনি রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন, আর মানুষকে যদি আপনি কষ্ট দেন, আপনার দোয়া রাব্বুল আলামিন কখনো কবুল করবে? এজন্য খবরদার, আপনি কোনো মানুষের মনে কষ্ট দেবেন না। কিন্তু এই সমাজের মধ্যে একজন আরেকজনের মানুষের কষ্ট দেয়, আছে না নাই? কথা বলেন। একজন ভাই আরেকজন ভাইকে কষ্ট দেয়, এমন ডাকাত আছে না নাই? আপনি যাদেরকে কষ্ট দিলেন তাদের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। পৃথিবীর যতগুলো অন্যায় আছে, আপনি যদি জিনা করেন, আপনি যদি কাউকে গালিগালাজ করেন, আপনি যদি হত্যা করেন, আপনি যদি জিনাও করেন, আপনি যদি চুরিও করেন, রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে আপনার চুরির গুনাহগুলো মাফ করে দিতে পারে, আপনার জিনার গুনাহগুলো মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি কারোর মনে কষ্ট দেন, যতক্ষণ না পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইবেন, রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে। এজন্য আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা পিতামাতার উপরে জুলুম করে, আছে না নাই? পিতামাতার উপরে জুলুমের ভার চাপিয়ে দেয়, পিতামাতার সাথে অন্যায়ভাবে আচরণ করে, পিতামাতার মনে কষ্ট দেয়, এমন সন্তান আছে না নাই? কথা বলেন।
আপনি আপনার মাকে কষ্ট দিলেন, আর কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত হয়, আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, কিয়ামত পর্যন্ত যদি আপনি তওবা করেন, আপনার তওবা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার পিতা মাতার থেকে ক্ষমা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত একজন ক্ষমা করবে না, তিনি কে? এজন্য খবরদার, পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে নাকি? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে নাকি? এই সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা পিতামাতাকে গালি দেয়, পিতামাতার গায়ে হাত উঠায়, বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়। আছে না নাই? অনেক আছে, তার অভাব নাই। অনেক প্রমাণ আছে আমাদের এই বাংলাদেশে। সন্তান 5 তলা বিল্ডিং এ থাকে, আর মাকে একটা ভাঙ্গাচুরা ঘরের মধ্যে রেখে দেয়, এমন আছে না নাই? সন্তানকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যায়, কিন্তু তার পিতামাতাকে চিকিৎসা করার জন্য এলাকার ডাক্তারও একটা তার জোটে না। খবরদার, পিতামাতার সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে? রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবা, এরপর পিতামাতার খেদমত করবা। ওয়াদাটা কার? হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, সর্বপ্রথম আমার ইবাদত করবা, এরপরে পিতামাতার খেদমত করবা। কার কথা? পিতামাতার খেদমত করতে রাজি আছেন সবাই? পিতামাতার খেদমত করবেন, কারণ পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, কষ্ট পাবে একজন, তিনি কে? আপনি যদি পিতামাতাকে যদি খুশি করেন, রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবে। আর পিতামাতাকে যদি আপনি কষ্ট দেন, আপনার উপরে নারাজ হয়ে যাবে একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি পিতামাতাকে খুশি করে আপনি যদি সকাল করেন, আপনার মা আপনার উপরে খুশি আছে, আপনার বাবা আপনার উপরে খুশি আছে, এমন অবস্থায় যদি আপনার সকাল হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন যেন ওই ব্যক্তির জন্য 2টা জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। আবার কেউ যদি পিতা এবং মাতাকে কষ্ট দেয়, পিতা এবং মাতাকে যদি নারাজ করে সকাল করে, পিতা এবং মাতা তার উপরে অখুশি আছে, পিতা এবং মাতা তার উপরে নারাজ আছে, এই অবস্থায় কোন সন্তান যদি সকালে ওঠে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেমন যেন ওই সন্তানের জন্য 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কাতা'তা জিলদাক, তোমার এই গায়ের চামড়া কেটে যদি তোমার পিতামাতার পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমার মা বাবা যত কষ্ট করেছে, এই কষ্টের ঋণ কখনো পরিশোধ করা সম্ভব হবে? কখনোই সম্ভব নয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমার পিতামাতার পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে, তিনি কে? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো ফুল পাখিহীন, এই পৃথিবীর সৃষ্টি ওগো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? তোমার মায়ের পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন তোমাকে যেই চেয়ারে বসার জন্য দিবেন, এই চেয়ারে যদি পায়ার সমপরিমাণ দাম, কতটাই পায়ার দাম বেশি, এই গোটা পৃথিবীটা যদি 1000 বার বিক্রি করা হয়, রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে যেই চেয়ারে বসতে দিবেন, এই পৃথিবীটা 1000 বার বিক্রি করলেও তোমার জান্নাতে চেয়ারের পায়ের দাম হবে। বিশ্বনবী বললেন, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে, এই পৃথিবীটা যদি 1000 বার বিক্রি করার পরে তোমার চেয়ারের দাম না হয়,
তাহলে যে মা এবং বাবার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দিয়েছেন, ওই মা এবং বাবার পায়ের দাম তাহলে কত হবে? ঠিক কিনা? হিসাব করা যাবে? কথা বলেন। একজন সন্তান তার মায়ের কাছে আসছে, আসার পরে মাকে বললেন, মা, আমার অর্থ সম্পদ আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, অনেক সম্পদের মালিক আমি হয়েছি, তুমি কি আমাকে জন্ম দিয়েছো? তোমার এই জন্মের ঋণটা আমি পরিশোধ করতে চাই। কি করতে চাই? তুমি যে আমাকে কষ্ট করে লালন পালন করেছো, এই কষ্টটা আমি তোমাকে পরিশোধ করে দিতে চাই। কি চাও? মা বললেন, সন্তান, ঠিক আছে, তুমি যে আমার এই যে ঋণ পরিশোধ করতে চাও, ঠিক আছে, ঋণ পরিশোধ করার আগে তুমি একটা পরীক্ষা করতে চাই তোমাকে। সন্তান বললেন, ঠিক আছে মা, কি করতে হবে? মা বললেন, যাও বাবা, বাজারে চলে যাও, বাজারে যাওয়ার পরে একটা পাকা কলা কিনে নিয়ে এসো। সন্তান মায়ের অর্ডার পালন করার জন্য বাজারে চলে গেলেন, একটা কলা কিনে নিয়ে আসলেন। কলা কিনে নিয়ে আসার পরে মায়ের কাছে দিলেন। মা, তুমি যে বলেছো কলা, তুমি এটা কি খাবে? মা বললেন, না, এটা আমি খাবো না। তো কি করবো এটা? বললো, সন্তানকে বললেন, সন্তান, আজকে রাতে এই কলাটা তুমি তোমার বুকের ওপরে নিয়ে ঘুমাবে। খবরদার, এই কলাটা অক্ষত অবস্থায় আমাকে আবার সকালবেলা ফেরত দিবে, নষ্ট যেন না হয়। তো সন্তান কলাটা বুকের ওপর নিলেন। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যখন ঘুমের মধ্যে যাবে, বিছানায় চলে গেলেন, কলাটা বুকের ওপরে নিলেন। তো রাত জেগে জেগে কলাটা পাহারা দিচ্ছে। রাত 1টা, 2টা, 3টা যখন বেজে গিয়েছে, সন্তানের চোখের মধ্যে ঘুম দিলেন কে? আর জোরে বলেন। যখন ঘুমটা চলে আসলো, সন্তান হঠাৎ করে ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে কে কোনভাবে শোয় এটা কি খেয়াল থাকে? কথা বলেন। হঠাৎ করে সন্তান ঘুমানোর পরে সন্তান একটু পিঠ মরা দিলেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কলাটা তার পিঠের নিচে চলে গেল। যাওয়ার পরে যখন পিঠটা আবার ঠিক করলেন, তখন কি এই কলাটা আস্ত আছে? নষ্ট হয়ে গিয়েছে। সকালবেলা মায়ের কাছে আসলেন কলাটা নিয়ে। মা, কলাটা অক্ষত রাখতে পারি নাই, নষ্ট হয়ে গিয়েছে। মা বললেন, যে সন্তান, তুমি আমার যে ঋণ পরিশোধ করতে আসছো, তোমার একটা কলার একটা রাত মাত্র দায়িত্ব দিলাম, কলাটাকে ঠিক মতো রাখতে পারো নাই, নষ্ট করে ফেলেছো। কিন্তু আমি মা তোমাকে 1টা 2টা দিন তোমার বুকের ওপরে রাখি নাই, 2 থেকে 3টা বছর তোমাকে আমি আমার বুকের ওপরে রেখেছি, একদিনের জন্য পিঠের নিচে চাপা পড়তে দেই নাই। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো মা। যে আজকে যদি তুমি পিঠের নিচে চলে যেতা, আজকে সন্তান তুমি কি বেঁচে থাকতে পারতা? কথা বলেন। মা বললেন, সন্তান শোনো শোনো, তুমি যখন শীতের রাত্রে ডাইনে তোমাকে রেখেছি, ডাইনে তুমি পেশাব করে দিয়েছো, আমি মা তোমাকে সুন্দর করে আবার বামে নিয়ে আসলাম, সন্তানকে আমি পেশাবের উপরে রাখতে চাই। আবার তুমি বামে পেশাব করে দিয়েছো, আমি নিজে পেশাবের উপরে ঘুমায় গেলাম, তোমাকে বুকের উপরে রেখেছি। আবার গভীর রাতে, শীতের রাত্রে তুমি আমার বুকের উপরে পেশাব করে দিয়েছো, আমার ড্রেসগুলো চেঞ্জ করে আবার নতুন পোশাক পরলাম, এরপরে তোমাকে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে আবার ঘুমালাম, তোমার ওপরে আমি রাগ করি নাই। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো মা। এত সুন্দর করে তোমাকে আমি মানুষ করলাম, কিন্তু সন্তান তুমি আজকে আমাকে ঋণ পরিশোধ করতে চাচ্ছ। সন্তান সঙ্গে সঙ্গে মায়ের পা দুখানা জড়ায় ধরে বললেন, গো মা, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর কখনো তোমার বিরোধিতা করতে চাই, তোমাকে আর কখনো কষ্ট দিতে চাই না, তোমাকে আর কখনো আমি ঋণ পরিশোধ করতে চাই না। 1000 টাকা কেন, আমার যতগুলো সম্পদ রব্বুল আলামিন দিয়েছেন, সব সম্পদ যদি আপনার পায়ের নিচে রাখি, তবু একটা রাতের ঋণ আমি পরিশোধ করতে পারবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, পিতামাতার সাথে কখনোই খারাপ ব্যবহার করবা না, কারণ তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে। সালাসুনা শাহরা, 30 মাস তোমার মা তোমাকে দুগ্ধপান করিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কিরামদেরকে নসিহত করলেন। এমন সময় দূর থেকে একজন মহিলা হেঁটে আসতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটা দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন। এরপরে নিজের রুমালটা জমিনের মধ্যে বিছায়া দিলেন। ওই মহিলাটা আসলেন, এরপরে বিশ্বনবী তাকে বসতে দিলেন বিশ্বনবীর চাদরের ওপরে। এরপরে বিশ্বনবী তাকে কিছু হাদিয়া তোহফা দিলেন। বিশ্বনবীর মাথায় হাত রেখে দোয়া করে মহিলাটা হাদিয়া নিয়ে চলে গেলেন। সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটাকে, আপনি তো কোনো মহিলাকে এমন করে সম্মান করেন নাই, কোনো মহিলাকে এমন করে আপনি হাদিয়া তোহফা দেন নাই, কোনো মহিলাকে আপনার নিজের
রুমালের উপরে বসতে দেন নাই। এই মহিলাটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলাটা কোনো দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয়। তোমরা তো সবাই জানো জন্মের পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছে, বাবাকে হারিয়েছি। জন্মের পরে আমার মাকে দুনিয়া থেকে বিদায় হতে দেখেছি। কিন্তু আমাকে যিনি দুধ পান করালেন সালাসুনা সাহারা, 30 মাস যিনি আমাকে দুগ্ধ পান করালেন, তিনি হলেন এই শহরে নয় তায়েফের ময়দানে থাকেন। যিনি আমাকে দুধ পান করিয়ে এত বড় করেছেন তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ পড়ে। তবে বিশ্বনবীকে শুধুমাত্র দুধ পান করালেন, বিশ্বনবীকে পেটে রাখেন নাই, বিশ্বনবীকে ডেলিভারিও করেন নাই, শুধুমাত্র একটু দুধ পান করালেন। তাকে যদি বিশ্বনবী এত সম্মান করতে পারে, আর যেই মা আপনাকে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছেন, আবার কষ্ট করে ডেলিভারি করলেন, এরপরে সুন্দর করে লালন পালন করলেন, 30 মাস তোমাকে দুগ্ধ পান করালেন, তুমি বিছানায় পেশাব করে দিয়েছো, তোমার বিছানার পরিষ্কার করলেন, তুমি পায়খানা করে দিয়েছো, বাথরুম করে দিয়েছো, তোমার বাথরুম পরিষ্কার করলেন। যে মা এত কষ্ট করলেন, ওই মার ঋণ কখনোই কি পরিশোধ করা যাবে নাকি? কথা বলেন। এজন্য খবরদার, পিতামাতার সাথে কখনোই নাফরমানি করা যাবে, পিতামাতার উপরে কখনোই জুলুম করা যাবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে অপছন্দ করেন। এর মধ্যে 1 নম্বর হলো আল মুতাদুন, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না। দ্বিতীয় নম্বর হলো জালিমুন, যারা জালেম, এদেরকে রাব্বুল আলামিন কখনো পছন্দ করে। এজন্য কখনোই জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না কি আমরা? কখনোই জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই না। এরপরে তৃতীয় নাম্বার হলো যারা অপচয়কারী, রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করেন কে? অপচয় যারা করে এদেরকে অপছন্দ করে কে? আমরা যখন মাঝে মধ্যে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখা যায় অর্ধেক জিনিসও খাই না, অনেকগুলো অর্ডার করি কিন্তু সবের থেকে অল্প অল্প করে খাই, বাকিটা সব কি করে দেই? নষ্ট করে ফেলি। এই অপচয় করা যাবে? আপনি যদি রেল স্টেশনের দিকে তাকান, আমাদের বাংলাদেশে কমলাপুর রেল স্টেশন নামে একটা স্টেশন আছে। তো এই স্টেশনের কিনারায় দেখা যায় অনেক মানুষ যারা খেতে না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। আপনি যে এইগুলো নষ্ট করলেন, এর জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন। অবশ্যই জবাবদিহিতার কাঠঘরে আপনাকে দাঁড়াতে হবে। এই যে অনাহারে মানুষগুলো আছে, আপনি যে খাওয়া নষ্ট করছেন, এর জবাবদিহিতা কার কাছে দিতে হবে? কথা বলেন। আমাদের বাংলাদেশে তো জিনিসপত্রের দামের অভাব নাই, কতগুলো দাম, এক সাজ মানুষ খানা খাবে এমন টাকাও কাছে নাই, অনেক দাম জিনিসপত্রের। আপনাদের এখানে তো এখন বর্তমান আলুর কেজি কত করে? 18 টাকা। আমাদের বাংলাদেশে এখন বর্তমান আলুর কেজি হচ্ছে 50 টাকা। বেগুনের কেজি আপনাদের এখানে হয়তো 20 থেকে 25 টাকা হতে পারে, কিন্তু আমাদের ওখানে বেগুনের কেজি হচ্ছে বর্তমানে 80 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। পেঁয়াজের দাম হয়তো 30 টাকা 35 টাকা হতে পারে, তো আমাদের বাংলাদেশে এখন পেঁয়াজের দাম আছে 120 টাকা। কোন জিনিসটা নেবেন? সয়াবিনের কেজি এখানে কত? 100 টাকা অথবা 120 টাকা। আমাদের ওখানে 200 থেকে 250 টাকা। সরিষার তেলের কেজি এখানে 130 টাকা, আমাদের বাংলাদেশে 450 টাকা। বলেন, গরিব মানুষরা কি খাইতে পারবে সবকিছু? আমার দেখা চোখে এমন গরিব আছে আমাদের বাংলাদেশে, আমার এলাকার মধ্যে আছে, যারা সারা বছর গরুর গোশত কুতে থাক, গরুর গোশতের গন্ধও তারা নিতে পারে না, কারণ 1 কেজি গরুর গোশত কিনতে গেলে তাদের সারাদিনের ইনকাম দিয়েও হবে না। আপনি সারাদিনের ইনকাম 500 টাকা, কিন্তু আমাদের গরুর গোশের দাম হচ্ছে 700 টাকা 800 টাকা। বলেন, একটা মানুষ কি খাইতে পারে? সম্ভব নয়। আমার চোখে দেখা 1 বছরের মধ্যে তারা সারা বছর গরুর গোশত চোখে দেখে না, শুধুমাত্র কুরবানির মৌসুমে ঈদুল আজহার সময় তারা দেখে। আল্লাহ তাআলা এই সমস্ত দাম থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। কিন্তু এত নির্যাতনের মধ্যে আমরা আছি, এত অসহায়ের মধ্যে আছি, আল্লাহ তাআলা এই সমস্ত গরিবদেরকে আপনি সুস্থতা দান করেন, পড়ে না আমিন। আপনি যে অপচয়গুলো করছেন, এই অপচয়ের জবাবদিহিতা কার কাছে দিতে হবে? কথা বলেন। আল্লাহ তাআলা অপচয় থেকে আমাদের হেফাজত করুক, পড়ে না আমিন। তৃতীয় নাম্বার হচ্ছে, চতুর্থ নাম্বার হচ্ছে যারা অহংকার করে, রিয়া করে। যারা অহংকারী ব্যক্তি এলাকার মধ্যে আছে? আছে? আছে, অভাব নাই। অনেকে অহংকার করে, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অহংকার করে, আছে না নাই? কথা বলেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তখন অহংকারী ব্যক্তির মতো দাপট দেবে। নিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল
ওয়াহিদিল কাহ্হার। আজকে ক্ষমতা কার? দুনিয়ার মধ্যে ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেছিলিস, টাকার গরম দেখিয়েছিলিস, অর্থের গরম দেখাইছিস, আজকের ক্ষমতা কার? কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অহংকারী করলেন, আপনি দুনিয়ায় টাকা পাওয়ার পরে টাকার অহংকারী করলেন। আবার এই সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের চেহারা ভালো, চেহারা নিয়ে অহংকার করে, আছে না নাই? মেয়েরাও চেহারা নিয়ে অহংকার করে, আছে না নাই? আপনি যে চেহারার অহংকারী করলেন, এই চেহারাটা আপনাকে দিল কে? ইচ্ছা করলে এই চেহারাটার মধ্যে ক্ষত দিতে পারতো কে? কিন্তু রাব্বুল আলামিন এত সুন্দর চেহারা আপনাকে বানালেন, এত সুন্দর চেহারা আপনাকে দিলেন, চেহারা দিয়ে কখনোই অহংকার করা যাবে নাকি? কথা বলেন। চেহারা যদি ভালো হয় অহংকার আছে, টাকা যদি বেশি হয়ে যায় অহংকার আছে, ক্ষমতা যদি হয়ে যায় অহংকার আছে। কিন্তু রব্বুল আলামিন বললেন এই সমস্ত দেওয়ার মালিক একজন, তিনি কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুজিল্লু মান তাশা। রব্বুল আলামিন বললেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করি, যাকে ইচ্ছা তাকে সম্মানের চেয়ার থেকে আবার নিচে নামাতে পারেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই, এই পৃথিবীর সব কিছুর উপর ক্ষমতাশীল একজন, তিনি কে? ইচ্ছা করলে আপনার ক্ষমতাটা অহরণ করে নিতে পারে কে? ক্ষমতা কেড়ে নিতে পারে কে? এজন্য রব্বুল আলামিন বললেন আমি ক্ষমতা দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা যাবে? ক্ষমতা দেওয়ার পরে কখনো অহংকার করবে না, কারণ আমি রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাশীল। সমস্যা হয়েছে? আচ্ছা আচ্ছা, যাই হোক, একটু ভালো করে বসে যান। ঘুম আসতেছে আপনাদের? শেষ করে দেই, 2টা বেজে গেল তো প্রায়। তাহলে ক্ষমতাশীল একজন, তিনি কে? ক্ষমতার কখনো বাহাদুরি করা যাবে? ক্ষমতার কখনো অহংকার দেখানো যাবে? ক্ষমতার অহংকার দেখাবি না। আজকে টাকা দিয়েছি তোকে, এই টাকাটা কেড়ে নিতে পারে কে? কথা বলেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ক্ষমতা আপনাকে কেড়ে নিতে পারে কে? এজন্য খবরদার, ক্ষমতার বাহাদুরি করা যাবে নাকি? টাকার গরম দেখানো যাবে? টাকা তোকে দিয়েছি, টাকার গরম দেখাবি না, ঠিক কিনা? ক্ষমতা দিয়েছি, ক্ষমতার গরম দেখাবি না, ঠিক কিনা? এই ক্ষমতা আমি তোকে দিয়েছি, আবার ক্ষমতাটা কেড়ে নিতে পারে কে? আজকে তোকে রাজার সিংহাসনে বসিয়েছি, আগামীকাল তোকে ফকির বানাতে পারে কে? আমার দেখা চোখে আমার এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল, এত ধন সম্পদের মালিক ছিল। প্রথম বয়সে আমি যখন হই নাই তখন শুনছি যে ইনি এত টাকার মালিক ছিলেন, এত ক্ষমতার মালিক ছিলেন যে উনি বাজার করতে বাজারে যাবে তার নিজের জমির ওপর দিয়ে, মানে অন্যের জমির ওপর দিয়ে সে বাজার করতে যাবে না, এত ক্ষমতার দাপট ছিল। কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর সময় এমন করেছে যে ভিক্ষা করে মানুষের দ্বারে দ্বারে যে যাওয়ার পরে ভিক্ষা করে তার নিজের জীবন